হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো। অ্যাজ আমাদের আগের মতো বলা ছিল যে সন্ধ্যা 7:30টায় আজকে প্রথম এই মার্সের ক্লাস শুরু হতে যাচ্ছে। এই মার্সের মেইন কোর্সের ক্লাস। এই মার্সে অলরেডি আমাদের সাথে যারা ভর্তি ছিল তাদের জন্য আমরা অলরেডি ফাউন্ডেশন ক্লাস নিয়েছি এবং ফাউন্ডেশন ক্লাসে আমরা মোটামুটি চেষ্টা করেছি বইটাকে টোটালভাবে কীভাবে ডিভাইডেড আছে এবং ম্যাথগুলো কীভাবে আসতেছিল এবং কীভাবে তুমি আসলে পড়বা সেই ব্যাপারে আইডিয়া দিতে। তো আজকে থেকে ম্যাট্রিক্সের কত নাম্বার লেকচার দেখো তো? লেকচার নাম্বার 01। ওকে, ম্যাট্রিক্সের একদম ফার্স্ট লেকচার আজকে। তো আজকে ম্যাট্রিক্সের এই যে যাত্রা থেকে আমরা শুরু করতেছি আমাদের এই মার্সের ক্লাস, এবং এই মার্সের এই টোটাল ক্লাসটাতে আমরা কি কি পাবো বলো তো? আমরা এই যে তোমাদের জন্য যে ফ্রি এই মার্সের যে 2 সপ্তাহের ক্লাসগুলো চলবে, এই ক্লাসগুলোতে আমরা অ্যাকচুয়ালি দেখাবো যে আমরা অ্যাকচুয়ালি তোমাদেরকে কীভাবে পড়াবো এবং আমাদের টোটাল এই মার্সের প্ল্যানটা কী এবং কীভাবে তোমাদেরকে পড়ানো হবে। ঠিক আছে? সো এই এই ক্লাসগুলোতে হচ্ছে এইভাবে তোমরা দেখতে পারবা। সো আমাদের এই ক্লাসগুলো সাজানো হচ্ছে খুব সুন্দরভাবে, যে প্রথমে তোমাকে একদম বেসিক জিনিসপত্র পড়ানো হবে এবং তুমি দেখতে থাকবা যে এই বেসিকের উপরে বেস করেই তুমি ধীরে 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 তোমার কনসেপ্টটাকে ডেভেলপ করবা এবং এই ডেভেলপড কনসেপ্টের মাধ্যমে তুমি কিন্তু ডিরেক্ট কানেক্ট করতে পারবা যে কঠিন কঠিন যে জিনিসগুলো আছে। তুমি জাস্ট তোমার হাতের কাছে বই থাকুক না থাকুক, তুমি বই বাদেই তুমি ফিল করতে পারবা যে তোমার মোটামুটি চ্যাপ্টারের উপরে 80 to 85% শেষ। তোমার বই ধরাও লাগবে না, তুমি জাস্ট আমার ক্লাসে নোটটা করো, আমি যেটা প্রোভাইড করবো সেটা জাস্ট একবার চোখ বুলো, দ্যাটস এনাফ। বুঝতে পারছো? সো আমাদের আজকে অ্যাজ শিডিউল্ড 7:30টার ক্লাস। প্রথমে আমি নিব ম্যাট্রিক্স, তারপরে ফাহাদ স্যার আসবেন। ফাহাদ স্যার হচ্ছে রাত 9:30 থেকে আমাদের বায়োলজি ক্লাস নেবে। ঠিক আছে? সো এবার তোমরা আমাকে বলো যে তোমরা আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, সব কিছু ঠিক আছে কিনা, এবং সাউন্ড এবং আদার সব কিছু পারফেক্ট আছে কিনা। বুঝছো? একটু জানাও তো সাউন্ড এবং আদার সব কিছু পারফেক্ট আছে কিনা, এবং একটু বলো যে সব কিছু ঠিক আছে কিনা। ওকে, বলো তো। সব কিছু পারফেক্ট আছে? হ্যাঁ। সো জি স্যার, সব কিছু ঠিক আছে। ওকে, সো দেখো আমাদের এই ম্যাট্রিক্স এই চ্যাপ্টারটা শুরু করব, বাট প্রথম প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া ম্যাট্রিক্সটা কেন লাগে, কোথায় লাগে, জীবনের কোন কাজে ভাইয়া ম্যাট্রিক্স লাগবে? আমি তোমাদেরকে একটা গল্প বলি, ওই গল্পটার সাথে দেখো রিলেট করতে পারো কিনা। বুঝছো? সাউন্ডটা মনে হয় একটু কম, না পারফেক্ট আছে। তুমি জাস্ট তোমার হেডফোনটা একটু বাড়ানো, আমি এই যে শুনতেছি, এই যে দেখো আমি তো একদম পারফেক্ট শুনতেছি, এই যে একদম পারফেক্ট পারফেক্ট একটা সাউন্ড আসতেছে। ওকে, সো আমরা শুরু করি। যেহেতু আমরা হচ্ছে ক্লাসগুলো করব এবং ক্লাসগুলো করার পরে হচ্ছে তুমি হচ্ছে ফার্স্ট স্যারের ক্লাস আছে। সো একটা গল্প বলি, গল্পটা হচ্ছে খুব সুন্দর। যে দেখো, ধরো ফার্স্ট স্যার আর হচ্ছে আমাদের রিপন স্যার বা রাহুল দাদা, এরা দুইজন কতগুলো হচ্ছে বল নিয়ে আসছে বা মার্বেল নিয়ে আসছে। তো আমি বললাম যে রাহুল দাদার কাছে বললাম লাল কালারের 3টা মার্বেল আছে, নীল কালারের 2টা মার্বেল আছে, হলুদ কালারের 3টা মার্বেল আছে। ওকে, কি বললাম? রাহুল ভাইয়ের কাছে আমার কি কি আছে? রাহুল ভাইয়ের কাছে বললাম যে আমাদের রাহুল যে দাদা আছে, সেই রাহুল দাদার কাছে লাল কালারের আছে হচ্ছে লাল লাল মার্বেল আছে হচ্ছে 3টা, নীল মার্বেল আছে হচ্ছে 2টা, হলুদ মার্বেল আছে হচ্ছে 1টা। ওকে, আর আমাদের ফার্স্ট স্যারের কাছে কি আছে বলো তো? ফার্স্ট স্যারের কাছে আছে, সে বলতেছে যে তার কাছে লাল মার্বেল আছে 4টা, নীল মার্বেল আছে 2টা, একটা হলুদ মার্বেল আছে হচ্ছে 3টা। তো তোমাকে এইভাবে বলার ফলে যেটা হচ্ছে যে আমি যদি তোমাকে মুখের বাংলা ভাষায় বলি যে রাহুল দাদার কাছে 2টা নীল মার্বেল, একটা কালো, 3টা লাল মার্বেল, 2টা নীল মার্বেল, একটা হলুদ মার্বেল। ফার্স্ট স্যারের কাছে একটা নীল মার্বেল, একটা হলুদ মার্কের, একটা লাল মার্বেল আছে। তো এটা বলার ফলে তোমার কাছে একটা কনফিউশন ক্রিয়েট হবে, তুমি বুঝবা না যে অ্যাকচুয়ালি কার কাছে কি মার্বেল আছে। বুঝতে পারলাম যে তোমাকে আমি কিন্তু খুব সুন্দরভাবে একটা উদাহরণ দিতে পারতেছি না, কিন্তু যদি আমি এই ঘটনাটাকেই খুব সুন্দরভাবে এইভাবে বলি যে ভাইয়া দেখো, এই যে রাহুল দাদা আছে এবং ফাহাদ স্যার আছে, এদেরকে আমি এইভাবে লিখলাম
যে এই হচ্ছে রাহুল দাদা, এই হচ্ছে আমার কাছে কে, রাহুল দাদা, এই হচ্ছে আমার কাছে ফাহাদ স্যার। লিখলাম। এরপরে আমি একটা ডটের সাইন দিলাম, উপর থেকে একটা ডটের সাইন দিলাম। সাইন দিয়ে এবার আমি বলতেছি যে এখানে আর একটা ডটের সাইন দিলাম। সাইন দিয়া বললাম এইটা হচ্ছে লাল, এইটা হচ্ছে নীল, এইটা হচ্ছে হলুদ। এবার আমি কি বলতেছি দেখো, এবার আমি বলতেছি যে দাদা, এবার আমি রাহুল দাদাকে বলতেছি যে দাদা আপনার কাছে লাল মার্বেল যেন কয়টা ছিল? তো দাদা আমাকে বলবে যে দেখ আবির, আমার কাছে আমার সাথে ফাইজলামি করবি না একদম, কিন্তু বেশি এক কথা বারবার বলতে পারবো না, একদম কিন্তু বকা দিব, ঠিক আছে? আমি বললাম যে না দাদা বকা দিয়েন না, একটু বলেন কয়টা করে লাল মার্বেল ছিল। উনি বললো দেখ আমার কাছে লাল মার্বেল আছে 3টা। এবার আমি ফাহাদ স্যারের কাছে গেলাম, স্যার স্যার আপনার কাছে কয়টা লাল মার্বেল আছে? সে বলল আমার কাছে লাল মার্বেল আছে 4টা। তাহলে এই যে দেখো লাল, এই হচ্ছে ফাহাদ স্যার, ঠিক আছে? ওই যে তোমরা বায়োলজিতে চেকার বক্স পড়ো ওই রকম। তারপর দাদার কাছে গেলাম, দাদা নীল মার্বেল যেন কয়টা ছিল? দাদা বললো 2টা। ফার্স্ট স্যার বললো আমার কাছে নীল মার্বেল আছে 1টা। এবার দাদার কাছে গেলাম, দাদা বলল আমার কাছে হলুদ মার্বেল আছে 1টা। ফার্স্ট স্যার বলল আমার কাছে হলুদ মার্বেল আছে 3টা। তাহলে দেখো এরকম মুখের ভাষার কথার থেকে আমি যখন এইরকম একটা গ্রাফ তোমার কাছে নিয়ে আসলাম, এখন এই গ্রাফটা দেখে তুমি ইজিলি বলতে পারবা যে কার কাছে কটা মার্বেল আছে। আমি যদি তোমাকে ঠাস করে জিজ্ঞাসা করি দাদার কাছে হলুদ মার্বেল যেন কটা ছিল? 3টা। ফার্স্ট স্যারের কাছে কটা আছে? দাদার কাছে ছিল 1টা, ফার্স্ট স্যারের কাছে 3টা। আবার যদি আমি বলি রাহুল দাদার কাছে নীল মার্বেল যেন কয়টা ছিল? 2টা। ফার্স্ট স্যারের কাছে কয়টা আছে? 1টা। তাহলে এই যে অবস্থানটা তোমাকে আমি দেখাইলাম, একটা সুসজ্জিত অবস্থান যে দেখাইলাম, এই জিনিসটাকে আমি প্রকাশ করতে পারি এইভাবে, এইভাবে, অথবা এই জিনিসটাকে আমাদের বইয়ের ভাষায় এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে যদি আমি লিখি, যে উপরে ধরলাম ওই যে লাল লালের জায়গায় আছে, নীল নীলের জায়গায় আছে, 1 হলুদ, ফার্স্ট স্যারের এখানে 4, এখানে 1, এখানে 3। এই হচ্ছে আমাদের রাহুল দাদা, এই হচ্ছে আমাদের কাছে ফাহাদ স্যার, এবং এইটা হচ্ছে আমার কাছে লাল, এইটা হচ্ছে আমার কাছে নীল, এটা হচ্ছে আমার কাছে হলুদ। তাহলে তুমি দেখো আমি যে আকৃতিটা একটা প্রকাশ করলাম, যে আকৃতি একটা প্রকাশ করলাম, বা একটা আয়তকার, এটা কি আয়তকার, এটাকে আমি কি বলতেছি? আয়তকার। থার্ড ব্র্যাকেটের মাধ্যমে যে একটা আকৃতি প্রকাশ করলাম, সুন্দর দেখে একটা আকৃতি প্রকাশ করলাম না, এই যে শেপটা প্রকাশ করলাম না, এই শেপটাকে নাম দিচ্ছিলাম কি আমি? ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমি এই যে ম্যাট্রিক্স নামান্বিত নামকরণ করলাম, এটা অ্যাকচুয়ালি কিছুই না, এটা অ্যাকচুয়ালি কিছুই না, এটা হচ্ছে একটা আয়তকার শেপ। এই শেপের মধ্যে কি কি থাকে? বাস্তব জগতে অনেক কিছু, যাকে আমি সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি। ধরো আমি তোমার কাছে নাম্বার বলে গেলাম 1 5 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আবার বললাম 3 5 7 8 9 12 11 13। এগুলো হচ্ছে বিভিন্ন জনের, আমি বললাম যে বিভিন্ন জনের মার্বেলের সংখ্যা। বাট এইটা দেখে তুমি কখনোই মনে রাখতে পারবা না। বাট আমি যদি তোমাকে এরকম সুন্দর করে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রত্যেকটা উপাদানকে, প্রত্যেকটা মার্বেলের সংখ্যাকে আলাদা আলাদাভাবে প্রকাশ করি, তাহলে তুমি এইটা দেখে ইজিলি বুঝতে পারবা যে কার কাছে কয়টা মার্বেল আছে। তাহলে বাস্তব জগতের এরকম সুন্দর সুন্দর ঘটনাকে আমি যদি একটা আয়তকার ব্র্যাকেটের মাধ্যমে বা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করি, যেখানে 2টা সিগনিফিক্যান্ট জিনিস থাকবে, তাহলে ওই জিনিসটাকে আমি কি বলতেছি? ম্যাট্রিক্স। এবার ওই যে বললাম যে 2টা সিগনিফিক্যান্ট জিনিস থাকবে, ওই 2টা কি ভাইয়া? দেখো এই যে এই জায়গাটার কথা একটু চিন্তা করো তো, এই জায়গাটা, এই জায়গাটার কথা একটু চিন্তা করো তো, এইখানে এটা কি? ওকে, আচ্ছা এটা ডিলিট করে দিই, অন্য একটা নেই। ধরো এই জায়গাটার কথা একটু চিন্তা করো, এবং এই জায়গাটার কথা একটু চিন্তা করো। একইভাবে তুমি যদি এই জায়গাটার কথা একটু চিন্তা করো, এই জায়গাটার কথা একটু চিন্তা করো, এই জায়গাটার কথা একটু চিন্তা করো, সব কিছু ভুলে যাও। ওকে, সব কিছু ভুলে যাও, জাস্ট এতটুকু চিন্তা করো। দেখো তো এই হলুদ কালারের অংশটা কিভাবে আছে?
সোজাসুজিভাবে আছে। হলুদ কালার অংশটা কীভাবে আছে? সোজাসুজিভাবে আছে। তাইলে যে এরকম শুয়ে শুয়ে থাকে, কীভাবে থাকে? শুয়ে শুয়ে থাকে। কীভাবে থাকে? শুয়ে শুয়ে থাকে। তাকে আমরা বলি সারি। যে শুয়ে শুয়ে থাকে তাকে বলি সারি বা রো। যে শুয়ে শুয়ে থাকে তাকে বলি সারি বা রো। আর যে একদম এরকম খাড়া খাড়া খাড়া, এটাকে আমরা কি বলি? কলাম। এটাকে আমরা কি বলি? কলাম। কি বলতেছি ভাইয়া? কলাম। শুয়ে শুয়ে থাকাকে আমরা বলতেছি সারি। শুয়ে শুয়ে থাকা এটা হচ্ছে সারি। এবং যেইগুলো এরকম খাড়া খাড়া থাকতেছে, এই যে খাড়া 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 খাড়া, এদেরকে আমরা কি বলি? কলাম। তাহলে একটা ম্যাট্রিক্সের দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সারি, যে শুয়ে শুয়ে থাকে, অর্থাৎ এইভাবে এইভাবে এইভাবে। আর কলামগুলা কি কি? খাড়া 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 খাড়া, পুচুক করে পুচুক করে পুচুক করে নেমে গেছে। তাহলে এই খাড়া খাড়া জিনিসগুলো কি? কলাম। আর শুয়ে থাকা এই জিনিসগুলোকে কি বলতেছি? সারি। বুঝছো ভাইয়া? ওকে। উত্তেজিত 27। এইচএসি 27 কেউ আছেন? এইচএসি 27 থাকলেও আমার পড়া বুঝবা, সমস্যা নেই, থাকো। পারমাণবিক হচ্ছে 27। ওকে, কোনো লেট হয় নাই। সো এই হচ্ছে আমাদের কাছে ম্যাট্রিক্স। আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে একটা মজার জিনিস দেখাবো। কি জানো? ম্যাট্রিক্স দিয়ে কিভাবে ইমেজ প্রসেসিং করা যায়। ম্যাট্রিক্স দিয়ে কিভাবে ইমেজ প্রসেসিং করা যায়। ওকে, ম্যাট্রিক্স দিয়ে কিভাবে ইমেজ প্রসেসিং করা যায়, অর্থাৎ একটা ছবিকে কালো করা, সাদা করা, ওইটার সাদা করা, ছবিটার ট্রান্সপারেন্সি কমানো বাড়ানো, এটা ম্যাট্রিক্স দিয়ে করে দেখাবো নেক্সট ক্লাসে কি করব? ইমেজ প্রসেসিং। নেক্সট ক্লাসে কি করে দেখাবো? ইমেজ প্রসেসিং। ওকে, এটা হচ্ছে আমার নেক্সট ক্লাসে করে দেখাবো। ঠিক আছে, বুঝছো? ওকে, কলাম হচ্ছে খাড়া খাড়া। ইয়েস, খালি আমার কথা মনে রাখবা, খাড়া খাড়া জীবনে যে থাকবে সে কলাম, আর শুয়ে যে থাকবে সে হচ্ছে সারি। আচ্ছা, এইবার আসো একটা জঘন্য টার্ম, শব্দ, ভালো লাগে না, এটার নাম শুনলে কেমন যেন লাগে, ক্রম। বাংলা শব্দ কেমন যেন লাগে, কিন্তু এটা আবার ইংলিশটা আবার খুব মজার। অর্ডার। অর্ডার। আরে পাগলা, এই অর্ডার সেই অর্ডার না রে, যারা তুমি অর্ডার করবা, এটা ওই অর্ডার না, এটা একটু ডিফারেন্ট জিনিস। অর্ডারটা কি একটু বুঝি। অর্ডারটা কি একটু বুঝি। আচ্ছা, এই যে একটু আগে ম্যাট্রিক্সটা লিখলাম, 4 2 1 1 3 4, এটা একটা কি আমার কাছে? ম্যাট্রিক্স। এবার এই ম্যাট্রিক্সের এইটা হচ্ছে একটা সারি, এইমাত্র তুমি আমারে বললা এই হচ্ছে সারি, কারণ সে শোয়াভাবে অবস্থান করছে। আর এই হচ্ছে কলামে। কি? কলামে। এখন দেখো ভাইয়া, এই ম্যাট্রিক্সের সারি কয়টা আছে একটু গুণো তো। একটা সারি, দুইটা সারি, তাহলে কয়টা সারি আছে? একটা সারি, দুইটা সারি। আর কলাম কয়টা আছে? এটা হচ্ছে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। তাহলে কলাম আছে আমার কাছে কয়টা? তিনটা। সারি আছে কয়টা? দুইটা। যারা ইউটিউবে দেখতেছো এবং যারা ফেসবুকে দেখতেছো, ঠিক আছে, সবার টাইম দেখতেছি, সো তোমরা বইলো, কমেন্ট করো। সো ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমার কাছে এইখানে কলাম আছে তিনটা, সারি আছে কয়টা? দুইটা। সারি কয়টা ভাইয়া? দুইটা। কলাম কয়টা ভাইয়া? তিনটা। তাহলে এই যে কোন একটা ম্যাট্রিক্সের সারি গুণন কলাম, ঠিক আছে, কি লিখতেছি? সারি গুণন কলাম। সারি গুণন কলাম যদি আমি প্রকাশ করি, যদি আমি সারি গুণন কলম লেখি, যেমন ধরো এই ম্যাট্রিক্সের সারি কয়টা? দুইটা। সারি কয়টা? দুইটা। আর কলাম কয়টা? তিনটা। এই যে আমি এটাকে প্রকাশ করলাম না, এই যে প্রকাশ করলাম, এই জিনিসটাকে আমরা কি বলি ভাইয়া? এই যে প্রকাশ করলাম, এই প্রকাশ করার ঘটনাটা কি আমরা বলি? ক্রম। কি বলি? ক্রম বা অর্ডার, ম্যাট্রিক্সের অর্ডার। ফলে আমি যে জিনিসটা পাইলাম যে আমার কাছে যদি কোনো একটা ম্যাট্রিক্স থাকে এ, এবং সেই ম্যাট্রিক্সটা যদি এমন হয় যে 1 2 3 4 2 3 4 2, এরকম একটা ম্যাট্রিক্স আমি লিখলাম,
এবং আমি দেখতেছি এই ম্যাট্রিক্সের এখানে একটা সারি, এই একটা সারি, কটা সারি? দুইটা সারি। কটা সারি? দুইটা সারি। আর এই ম্যাট্রিক্সের কলাম কয়টা? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম। তাহলে ভাইয়া কলাম হলো কয়টা? চারটা। সারি হলো দুইটা। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত? এই এ ম্যাট্রিক্সের অর্ডার কত? তুমি আমাকে বলবা। এ ম্যাট্রিক্সের সারি কয়টা ভাইয়া? দুইটা। কলাম কয়টা ভাইয়া? চারটা। এটাকে এইভাবে লেখে 2 × 4, অথবা এইখানে লেখে 2 × 4। এবার বলো তো ভাইয়া সব কিছু বুঝতে পারছো কিনা? আজকে থেকে মেইন ক্লাস, মেইন ক্লাস, মেইন ক্লাস। সারি দুইটা, কলাম তিন, কলাম হচ্ছে চারটা। বুঝছো কিনা বলো তো? বুঝছো কিনা বলো তো? পুরা পানি পানি। আচ্ছা, হায়ার ম্যাথ ক্লাস। আচ্ছা, না গুণফল লেখা লাগবে না, গুণফলের মান লেখা লাগবে না। এই যে এই জিনিসটা দিয়ে আমাকে বুঝাবে হচ্ছে যে দেখো, এই জিনিসটা দিয়ে আমি বুঝবো হচ্ছে যে এইটা হচ্ছে আমার ম্যাট্রিক্সের সারি সংখ্যা, আর এইটা হচ্ছে আমার ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। ঠিক আছে, এই জিনিসটা দিয়ে আমি বুঝবো এটা হচ্ছে ম্যাট্রিক্সের সারি সংখ্যা, এবং এই জিনিসটা দিয়ে আমি বুঝবো ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। ওকে, এটা দিয়ে বুঝবো সারি, এটা দিয়ে বুঝবো কলাম। তাহলে এইভাবে প্রকাশ করলে কোন একটা ম্যাট্রিক্সকে আমি ওইটা কি বলতে পারি? ম্যাট্রিক্সের ক্রম। বুঝতে পারছো? বুঝতে পারছো? ক্লিয়ার? 2 × 4, ইয়া ক্লিয়ার? বুঝছো ভাইয়া? ওকে, আচ্ছা। সো এইবার আসো একটু ডিফারেন্ট ডিফারেন্ট কথা বলি, একটু মজার কথা বলি। আসো, পড়ালেখা তো সবসময় জীবনে করছি, একটু কথাবার্তা না বললে হয় জীবনে? বলো, পড়ালেখা করে কি হবে? মেয়ে মানুষ এত পড়ে লাভ আছে? জীবনে তো একটু আনন্দও দরকার আছে। তো এই আনন্দের ছলে একটা কাজ করলাম, লিখলাম 1, 2, 3, 4। ঠিক আছে, তারপরে আরেকটু বড় করে লিখি, ভালো লাগছে না। 1, 2, 3, 4, 5, 6। এই গেল হচ্ছে আমার কাছে একটা সুন্দর দেখে ম্যাট্রিক্স। এবং তোমরা আমাকে বলবা ভাইয়া এটার ক্রম কত? আমি বলবো 1, 2, 3। তাহলে আমার সারি কয়টা? একটা, দুইটা, তিনটা। কলাম কয়টা? একটা, দুইটা। তাহলে সারি হচ্ছে আমার কাছে তিনটা, কলাম হচ্ছে আমার কাছে দুইটা। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম কত? সারি 3, কলাম 2। সারি 3, কলাম 2। এইবার এইখান থেকে আমার একটা জিনিস বের হয়ে আসবে। আমি এই যে সারি, এখানে যেন কয়টা ছিল? দুইটা, তাই না? তিনটা। সারি যেন এখানে কয়টা? তিনটা। ঠিক আছে, তাহলে আমি বললাম আই, আই একটা মান, যে কোনো মান, আই এর মান যে কোনো কিছু। আই এর মান ধরো আঙ্গা বুঙ্গা বুঙ্গা চুঙ্গা ফুঙ্গা। ঠিক আছে, আই এর মান কি? আঙ্গা বুঙ্গা চুঙ্গা বুঙ্গা ফুঙ্গা। ঠিক আছে, আচ্ছা। তো ধরো এটা হচ্ছে I1, মানে কলাম নাম্বার 1। এটা হচ্ছে I2, কলাম নাম্বার 2। এটা হচ্ছে I3, কলাম নাম্বার 3। আচ্ছা, খুব ভালো কথা। ওকে ভাইয়া, মাইনা নিছি, আপনাকে মাইনা নিছি। আচ্ছা, গল্প করি আসো। জে ইজ ইকুয়াল টু 1, যে হচ্ছে কি? যে হচ্ছে যাত্রাবাড়ি। ঠিক আছে, যাত্রাবাড়ি 1, আর এইখানে যে হচ্ছে 2, এই হচ্ছে যাত্রাবাড়ি 2। এই হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা। আই হচ্ছে আঙ্গা বাঙ্গা ফুঙ্গা মুঙ্গা মুঙ্গা, আর যে হচ্ছে আর এক ছোট ভাই, সে হচ্ছে 1 আর 2। ওকে, আচ্ছা ভাইয়া, আপনি সবই তো বললেন, কোনো সমস্যা নাই। ওকে, আমি এখন এই ম্যাট্রিক্সটাকে একটা ডিফারেন্ট ভাবে প্রকাশ করতে চাই। কিভাবে প্রকাশ করতে চাই? একটা ডিফারেন্ট ভাবে। আমি চাই এই ম্যাট্রিক্সটা সমান সমান একটা আরেকটা ম্যাট্রিক্স লিখতে, কিন্তু ওই ম্যাট্রিক্সটা আমি লিখব এ আই কমা জে দ্বারা। কি দিয়া লিখব? এ আই কমা জে দ্বারা। এরকমই একটা এই ম্যাট্রিক্সটার মতো এখানে আর একটা ম্যাট্রিক্স লিখব, বাট এই ম্যাট্রিক্সটার মধ্যে একটা ঝামেলা করব। ঝামেলা করব হচ্ছে এই ম্যাট্রিক্সটা লিখব এ আই কমা জে দ্বারা। স্যার স্যার আগে সারি পরে কলাম। হ্যাঁ ভাইয়া, আগে সারি লিখতে হবে, তারপরে কলাম দিতে হবে। আগে সারি দিতে হবে, তারপরে কলাম দিতে হবে। বুঝছো? হ্যাঁ, ওকে, ইয়েস। আর আর কিছু? ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, এখন সো ওকে, সো একদম প্রথম থেকে আমরা কি কি পড়লাম, যে দেখো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এবং ম্যাট্রিক্সটা দেখতে কেমন, এই হচ্ছে তার ম্যাট্রিক্সের অবস্থান। ম্যাট্রিক্সে যে শুয়ে শুয়ে থাকে তাকে আমরা বলি সারি, আর খাড়া অবস্থায় যে থাকে তাকে আমরা বলি কলাম। বুঝছো? যারা লিড করে আসছো তাদেরকে একটু রিভিউ করতেছে। যারা শুয়ে শুয়ে থাকে তাদেরকে আমি বলি সারি, আর যারা দাঁড়ানো অবস্থায় আছে এদেরকে আমি কি বলতেছি, কলাম। বুঝছো? ক্লিয়ার? ডান? আচ্ছা, এবার এই যে সারি এবং কলাম, এই যে সারি এবং কলাম, এখন আমার এই ম্যাট্রিক্সের মধ্যে কয়টা সারি আছে? একটা সারি, দুইটা সারি। আর কলাম কয়টা আছে? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। তাহলে আমি যদি সারির সংখ্যা গুণন কলামের সংখ্যা লিখি, অর্থাৎ সারিকে প্রথমে লিখি তারপর কলাম সংখ্যা লিখি, যেখানে সারি আছে কয়টা? একটা, দুইটা। কলাম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। এরকম যদি লিখি তাইলে এই যে মানটা আমি দেখতে পাচ্ছি এটাকেই আমি বলি অর্ডার অফ আ ম্যাট্রিক্স, বা ম্যাট্রিক্সের অর্ডার। ম্যাট্রিক্সের কি? অর্ডার বা ক্রম। দেখো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি কয়টা? একটা, দুইটা, তিনটা। কলাম কয়টা? একটা, দুইটা। তাই সারিকে আমি আগে লিখছি, কলাম হচ্ছে কয়টা? একটা, দুইটাই। কলামকে আমি 2 নম্বরে লিখছি। তাহলে সারি হচ্ছে 3টা, কলাম হচ্ছে 2টা। বুঝছো? এইবার বুঝছো? ওকে, বুঝছো? আচ্ছা, এবার দেখো আমি যদি তোমাদেরকে বলি যে আমি এই ম্যাট্রিক্সটাকে, এই যে সুন্দর দেখে ম্যাট্রিক্সটাকে আমি এ আই জে এর মাধ্যমে প্রকাশ করব, এ আই জে এর মাধ্যমে প্রকাশ করব, মাধ্যমে প্রকাশ করব। ঠিক আছে, আমি কি করব? এই ম্যাট্রিক্সটাকে এ আই জে এর মাধ্যমে প্রকাশ করব। বুঝছো? এই বুঝছো? আমি কি করব? এ আই জে এর মাধ্যমে প্রকাশ করব। ওকে, এই এই মার্কসের পোলাপান বুঝছি কিনা বলো? এ আর আই জে এর মাধ্যমে আমি সুন্দর করে এই ম্যাট্রিক্সটা কি করব? প্রকাশ করব। ঠিক আছে? ঠিক আছে? বলো ঠিক আছে কিনা। আচ্ছা, এবার দেখো আই দিয়ে কি বুঝাবো? আই দিয়ে বুঝাবো হচ্ছে সারি কততম সারিতে আছে। আই দিয়ে বুঝাবো কততম সারি, কততম সারি। আর যে দিয়ে বুঝাবো কততম কলাম। বুঝছো? আই দিয়ে বুঝাবো যে কততম সারিকে ইন্ডিকেট করতেছি, যে দিয়ে বুঝাবো কততম কলাম সেটা ইন্ডিকেট করব। ওকে, আচ্ছা, এখন দেখো এই এলিমেন্টটা, এই এলিমেন্টটাকে আমি লিখলাম এ আই আই। এখন বুঝি না ভাইয়া, ভাইয়া কিচ্ছু বুঝি নাই। এ ওয়ান ওয়ান কোত্থেকে আসছেন, কি লিখছেন, কই থেকে লিখছেন, কেমনে লিখছেন? আমি কি বললাম? এই এ আই জে এর মাধ্যমে প্রকাশ যদি আমি করতে চাই, আই যেন কি রিপ্রেজেন্ট করে? সারি, সারির সংখ্যা, কততম সারিতে সে আছে। আর যে রিপ্রেজেন্ট করে সে কততম কলামে আছে। অর্থাৎ আই দিয়ে বুঝায় একটা উপাদান। এই যে ম্যাট্রিক্সেরটা লিখলাম, এই ম্যাট্রিক্সের ভিতরে এইগুলাকে আমি কি বলতেছিলাম? এই প্রত্যেকটাকে আমি বলতেছি এক একটা উপাদান। কি বলতেছি? এক একটা উপাদান। এবং এই প্রতিটি উপাদানকে আমি কি দ্বারা প্রকাশ করব? এ আই জে দ্বারা প্রকাশ করব। ইচ্ছা মানে এইভাবে প্রকাশ করা যায় এ আই জে দ্বারা। ঠিক আছে, আই দিয়ে বুঝায় হচ্ছে সারি, সারির কত নাম্বার সারি, আর যে দিয়ে বুঝায় কত নাম্বার কলাম। আই দিয়ে বুঝায় কত নাম্বার সারি, যে দিয়ে বুঝায় কত নাম্বার কলাম। তাহলে এই ওয়ান ওয়ানের পরিবর্তে আমি লিখলাম এ ওয়ান ওয়ান। কেন লিখলাম? এই উপাদানটা দেখো তো কয় নাম্বার সারি, কয় নাম্বার সারিতে আছে? 1 নাম্বার সারিতে। কয় নাম্বার কলামে আছে? 1 নাম্বার কলামে। তাহলে এটা জে এর ভ্যালু 1, আই এর ভ্যালু কত? 1। আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু কত? 1। কারণ এটা আছে কত নাম্বার সারিতে? 1 নাম্বার সারিতে। আর এটার কলাম নাম্বার কত? 1 নাম্বার কলাম। তাই আমি এটাকে বলছি এ আই জে মানে হচ্ছে জে এর ভ্যালু 1,
আই এর ভ্যালু 1। এইবার আমি যদি সারি ঠিক রাখি বাট কলাম চেঞ্জ করে ফেলি, এইটাকে আমি কি লিখব? দেখো তো, এইটাকে আমি লিখতে পারি যে তার সারি নাম্বার 1 বাট কলাম নাম্বার কত? 2। এখন কলাম নাম্বার কত হয়েছে? 2-এ পৌঁছায় গেছে। যে সে 1 নাম্বার সারিতেই আছে বাট তার কলাম নাম্বার কত হয়েছে? 2-এ পৌঁছায় গেছে। তার কলাম নাম্বার কত হয়েছে? 2-এ পৌঁছায় গেছে। তাহলে সারি সংখ্যা 1 বাট কলাম সংখ্যা কত? 2। কার? তাই আমি কি লিখছি যে 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম, 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম। এই যে দেখো, এটা হইলে একদম ভালো করে বুঝতে পারবা যে 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম। বুঝছি? তাই আমি লিখছি I1 J2। একইভাবে দেখো তো, এখন আই এর মানটা চেঞ্জ হয়ে গেছে না? আই হয়ে গেছে 2। তাই আমি লিখব I2। কি লিখব? আই এর ভ্যালু এখন হয়ে গেছে 2। তাই লিখব আই এর ভ্যালু কত লিখছি? 2। কিন্তু কলাম নাম্বার কত দেখো তো, 1 নাম্বার কলামে, যে সারি নাম্বার 2 বাট কলাম নাম্বার 1। তাই আমি এখানে লিখব 2 1। এটা দিয়ে বোঝায় কলাম নাম্বার 1 সারি নাম্বার 2। একইভাবে এইখানে আমি লিখতে পারি যে সারি নাম্বার 2 কিন্তু কলাম নাম্বার এবার কত হইছে? 2 হইছে। কারণ এটা এখন কয় নাম্বার কলামে চলে গেছে? 2 নাম্বার কলামে। কিন্তু তার সারি কত? সারি হচ্ছে 2, কলামও কত? 2। ওকে, লাস্টে এটাকে কি লিখতে পারি যে আই এর ভ্যালু যখন 3 তখন কি হইতেছে? যার সারি নাম্বার 3 বাট কলাম নাম্বার কত? 1। কলাম নাম্বার কত? 1। সারি নাম্বার 3 কিন্তু কলাম নাম্বার 1। একইভাবে এইখানে কি লেখা যায় যে তার সারি নাম্বার 3 বাট কলাম নাম্বার কত? 2। কলাম নাম্বার কত হইছে? 2 ভাইয়া। তাইলে এটা হচ্ছে প্রথম সারির প্রথম কলাম, তাই লিখছি 1 1। এটা হচ্ছে প্রথম সারির দ্বিতীয় কলাম, তাই লিখছি 1 2। এটা হচ্ছে দ্বিতীয় সারির প্রথম কলামে আছে, তাই লিখছি 2 1। এর ক্ষেত্রে কি লিখছি যে দ্বিতীয় সারি, সারি কত? 2, কলামও কত? 2। এটা হচ্ছে সারি 3 কলাম 1, সারি 3 কলাম 2। বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো? বুঝছো কিনা বলো তো? আচ্ছা, বুঝছো? বুঝছো ভাইয়া? সবাই বুঝতে পারছো? একদম সোজা কিনা বলো? হ্যাঁ, গুড। ওই যে মিথিলা আফরোজ তাহা, এই যে 26 এর একজন কমেন্ট করছে যে ভাইয়া ওর কাছেও নাকি ম্যাট্রিক্স খুব সোজা লাগতেছে। আচ্ছা, বুঝছি। ওকে, আচ্ছা। সো যারা প্রথমবারে একটু বুঝো নাই, এইবার ঠিক বুঝে যাবে, এইবার ঠিক বুঝে যাবে। আমি যদি এইবার তোমাকে এরকম একটা সুন্দর দেখে ম্যাট্রিক্স দিই, যেখানে আমি তোমাকে বলে দিলাম যে এই ম্যাট্রিক্সটার ক্রম হচ্ছে 3,2। এই ম্যাট্রিক্সটার ক্রম কত? 3,2। আমি কি দিলাম? একটা সুন্দর ধরনের ম্যাট্রিক্স দিলাম এবং বলে দিলাম এই ম্যাট্রিক্সটার ক্রম হচ্ছে 3,2। এই ম্যাট্রিক্সের ক্রম কত? 3,2। ওকে, তাহলে এখান থেকে আমি কি দেখতে পাই? রিপন স্যার বলছে, রিপন স্যার সব বুঝতে পারছে। স্যার হচ্ছে গুরু, বুঝছো? গুরু আইসা শিষ্যের ক্লাসে এমন যদি করে কি কেমনে হয় বলো? ঠিক আছে, আচ্ছা। সো দেখো, এর এই জিনিসটা দিয়ে কি বুঝাচ্ছি? এইটা দিয়ে বুঝাচ্ছি সারি। তাহলে এখানে কয়টা সারি আছে? 3টা। এইটা দিয়ে কি বুঝাচ্ছি? কলাম। মানে এর কয়টা কলাম আছে? 2টা। আচ্ছা চলো এটা কলামটা একটু চেঞ্জ করে দিই, ধরো একটু উল্টা করে দিই। ঠিক আছে, একটু ডিফারেন্ট কিছু দিই। ধরো 3 × 3, এর কাছে কলাম আছে কয়টা? 3টা। তাইলে তুমি যে ম্যাট্রিক্সটা কল্পনা করবা, মনে মনে অবশ্যই কল্পনা করে ফেলতে হবে যে এই ম্যাট্রিক্সের সারি কয়টা থাকবে? 3টা সারি থাকবে। কয়টা সারি থাকবে? 3টা সারি থাকবে।
কয়টা কলাম থাকবে? 3টা কলাম থাকবে। এই ম্যাট্রিক্সের সারিও থাকবে 3টা, কলামও থাকবে 3টা। বুঝা গেল? এই ম্যাট্রিক্সের সারি কয়টা? 3টা। একটা সারি, 2টা সারি, 3টা সারি। কলাম কয়টা? 3টা। একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম। তাইলে তুমি আমাকে বলো এইখানে যে উপাদানটা বসবে তার সারি নাম্বার কত? 1। তার কলাম নাম্বার কত? 1। তাই আমি লিখছি 1 1। এইখানে যে উপাদানটা বসবে সে কয় নাম্বার সারিতে আছে? দেখো তো, 1 নাম্বার সারিতে আছে। কিন্তু সে কয় নাম্বার কলামে আছে? 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম। তাহলে কোন নাম্বার কলামে আছে? 2 নাম্বার কলামে আছে। তাই লিখছি 2। আবার এইখানে যে উপাদানটা বসবে সেই উপাদানের সারি সংখ্যা কত? সারি নাম্বার কত? এই যে করে খুচিক করে 1 নাম্বার সারি। কয় নাম্বার কলামে আছে? 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, না 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 নাই, 3 নাম্বার কলামে আছে। তাহলে 3 নাম্বার কলামকে প্রকাশ করতে হলে আমি এখানে কত লিখবো? 3। এইবার বুঝছো ভাইয়ারা? এইবার বুঝছো? এইবার বুঝছো? এই যে দেখো এখানে একটা সারি আছে, এইটাকে যদি লিখতে হয় এটা কত নাম্বার সারিতে? 2 নাম্বার সারিতে। এটার কলাম নাম্বার কত? 1। তাই লিখছি 2 1। তাই লিখছি কত? 2 1। এইটা কত নাম্বার ইতে আছে দেখো তো, এইটা কত নাম্বার সারিতে? 2 নাম্বার সারিতে। কলাম নাম্বার কত? 2 2। এইটা কয় নাম্বার সারিতে? 2 নাম্বার সারিতে। এটা দেখো এটা কয় নাম্বার সারিতে? 2 নাম্বার সারিতে। কয় নাম্বার সারিতে? 2 নাম্বার সারিতে। বাট এটা কলাম নাম্বার কত? 1 2 3। তাহলে এটা কয় নাম্বার কলামে আছে? 3 নাম্বার। ঠিক একইভাবে এটাকে আমি লিখতে পারি যে 3 নাম্বার সারিতে আছে, কলাম কত? 1 নাম্বার কলামে। এই উপাদানটা কোথায় আছে দেখো? 3 নাম্বার সারিতেই আছে, বাট কলাম কত? 2। এই উপাদানটা কোথায় আছে? 3 নাম্বার সারিতেই আছে, বাট কলাম কত? 3। তাহলে এই যে পুরা ম্যাট্রিক্সটাকে আমি কিসের মাধ্যমে প্রকাশ করে ফেলতে পারলাম? আই কমা জে এর মাধ্যমে। এটাকেই আমরা বলি ইউনিভার্সাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। যে ম্যাট্রিক্সের টোটাল রিপ্রেজেন্টেশনটাকে এত বড় করে ম্যাট্রিক্স প্রকাশ না করে এই ছোট্ট একটা মাধ্যমে প্রকাশ করে দিতে পারি, যেখানে আমি বলতে পারি যে আই এর ভ্যালু হইতে পারে 1 2 3, জে এর ভ্যালু হইতে পারে 1 2 3 থেকে শুরু করে একদম ইনফিনিটি পর্যন্ত। এটাকে আমরা কি বলি? ম্যাট্রিক্সের ছোট্ট রিপ্রেজেন্টেশন। পুচুক করে ছোট করে ফেলছি। পুচুক করে কি করে ফেলছি? ছোট করে ফেলছি। বুঝছো ভাইয়া? বুঝছো ভাইয়া? ক্লিয়ার? বুঝছো ভাইয়া? ওকে, সো আমরা অ্যাকচুয়ালি কি করলাম? কোনো একটা ম্যাট্রিক্সকে আমি একদম ছোট্ট করে প্রকাশ করতে পারছি। ওকে, কোনো একটা ম্যাট্রিক্সকে আমি আমি কোনো একটা ক্লাসকে, কোনো একটা ম্যাট্রিক্সকে খুব ছোট্ট একটা রিপ্রেজেন্টেশনের মাধ্যমে প্রকাশ করতে পারলাম। এবং কিসের মাধ্যমে প্রকাশ করছি? আই আর জে এর মাধ্যমে। আই দিয়ে আমি বুঝাচ্ছি সারি সংখ্যা, সেটা কি হতে পারে? 1 2 3 4 অনেক কিছু। আর জে দিয়ে বুঝাচ্ছি কলাম সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10। বুঝছো? তেজস্ক্রিয় 28, রকেট 28। বুঝছো? আর উত্তেজিত 27। তোমরাও বুঝছো? হ্যাঁ, ওকে। যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমাকে একটা এই প্রশ্নটার উত্তর দাও তো। এই প্রশ্নের উত্তর দাও। এটার মাত্রা কত? এই ম্যাট্রিক্সের মাত্রা কত? রো এবং কলাম সংখ্যা কত এবং উপাদান সংখ্যা কত? এই ম্যাট্রিক্সের দাও, উত্তর দাও। এর মাত্রা কত? আচ্ছা, অর্ডারের একটা বাংলা, আচ্ছা এই অর্ডারকে আমরা অনেক সময় বাংলা ভাষায় বলি মাত্রা। এই অর্ডারের আরেকটা নাম কি? মাত্রা। বুঝছো? এই অর্ডারের আরেকটা নাম কি? মাত্রা। সো তোমরা এখানে মাত্রার পরিবর্তে অর্ডার অথবা ক্রোমো যাই বলতে পারো, কোনো সমস্যা নেই। এটা একটু অ্যান্সার দাও তো। এর রো এবং কলাম সংখ্যা কত হবে এবং উপাদান সংখ্যা কত? ঠিক আছে, এই প্রশ্নগুলো একটু উত্তর দাও দ্রুত। এই প্রশ্নটার উত্তর দাও। এই ম্যাট্রিক্সটার মাত্রা কত, রো এবং কলাম, উপাদান সংখ্যা কত? এটা এই প্রশ্নটার উত্তর দাও তো সবাই।
ছোট্ট করে প্রকাশ করে, মানে এটা ছোট করে প্রকাশ করার নিয়ম, নতুন কিছু বলে না, ওটা ছোট্ট করে কুচিক করে প্রকাশ করে, কুটিকালের প্রকাশ, বুঝছো? ওটা হচ্ছে কি কুটিকালের প্রকাশ, কুটিকালের প্রকাশ। আচ্ছা, এটার অ্যান্সার দাও। ওকে ওকে, এটা করে এমআইটিতে চান্স পাবা কিনা? হ্যাঁ, এমআইটিতে শিওর চান্স পেয়ে যাবা। এমআইটিতে চান্স পাইতে কিছু লাগে না, বুঝছো? খালি এখান থেকে একটা বিমান ধরবা, বিমান ধরে হচ্ছে বিমানে উঠবা, উঠার পরে ধরো নামবা, নামার পরে চলে যাওয়া, তো না পইলেই তুমি হচ্ছে ধরো ইতে চলে যেতে পারবা, এমআইটিতে চলে যেতে পারবা, বুঝছো? এমআইটি চান্স পাওয়ার জন্য কিছু লাগে না। আচ্ছা, তো ঘটনা কি হয়েছে ভাইয়া দেখো তো, এই যে উত্তর দাও তো, অ্যান্সার কি হবে? এই এটার অ্যান্সার কি হবে তাড়াতাড়ি বলো তো। 3 × 4 সানি ব্রো, তারপরে কি লেখছে মিথিলা জামান, তারপর হচ্ছে এমডি রুমেল, ইয়াসিন আক্তার রিপা। এই উত্তেজিত 28, কেউ থাকলে উত্তর দাও। 27 তো উত্তর দিতে পারতেছে। মায়েরা 3.4, ওকে। রো 4 কি আছে? লামুরু মামা, ওকে। অর্ডার বা ক্রোমো, হ্যাঁ এই যে মেশকাতুল খুব সুন্দর উত্তর দিয়েছে, মেশকাতুল ও 4টা উত্তরই সঠিক দিছে, সুন্দর। আচ্ছা, তো কি হচ্ছে একটু দেখি। 3 - 2 8 9, ওকে। 1 6 7 2 9 M 9 2 বলছে এই ম্যাট্রিক্সের সারি কয়টা? দেখো তো সারি কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে এই ম্যাট্রিক্সের সারি কয়টা ভাইয়া? সারি হচ্ছে তিনটা। এই ম্যাট্রিক্সের সারি কয়টা? তিনটা। আর কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। ভাইয়া এই ম্যাট্রিক্সের কলাম কয়টা? চারটা। তাইলে আমার প্রথম প্রশ্নের উপাদান, মানে প্রথম কোশ্চেনের উপাদান, মানে শেষ, অ্যান্সার দেওয়া শেষ। এই ম্যাট্রিক্সের সারি কয়টা? তিনটা। সারি কয়টা? তিনটা। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে সারি হচ্ছে তিনটা, আর কলাম হচ্ছে কয়টা? চারটা। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার বা মাত্রা অথবা আমার ক্রম, এটা কত হবে বলো? সারি গুণন কলম, ঠিক আছে? কি লিখছি? সারি গুণন কলাম। এইবার উপাদান সংখ্যা একটু গুণত, কয়টা উপাদান আছে, কয়টা উপাদান আছে গুণত। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা। ভাইয়া 12টা উপাদান আছে। এইবার যদি ভাইয়া 100/100 ম্যাট্রিক্স দিই বা 100/200 ম্যাট্রিক্স দিই, তাহলে কি তুমি এরকম গুনে গুনে বাই করবা? না। দেখো তো, এই যে অর্ডার আছে না, এই অর্ডার দুইটার গুণফলকে আমি যদি প্রকাশ করি তাহলে কি পাই? এই যে কিছুক্ষণ আগে একজন বলতেছিল না, গুণফল আকারে লিখলে কি হবে? গুণফল আকারে লিখলে তুমি পাবা হচ্ছে উপাদান সংখ্যা। কি পাবা? উপাদান সংখ্যা। বুঝছো? এই দুইটাকে গুণ করলে তুমি পাচ্ছ হচ্ছে উপাদান সংখ্যা, সেটা হচ্ছে 12টা। বুঝতে পারছো? বুঝতে পারছো? ক্লিয়ার? ঠান্ডা মাথায় বলো ক্লিয়ার কিনা। ওকে, এটা কলেজ ভর্তিতে শুরু করে সব জায়গায় পড়ানো হচ্ছে, বুঝছো? ঠিক আছে, প্রশ্ন আসতে পারে ম্যাট্রিক্স দিয়ে, বলা যায় না এনডিসি এইচসিসিতে। তাহলে উপাদান সংখ্যা কত? 12। কিভাবে পাইছি? এই মাত্রাটাকে গুণ করে, ওকে। তারপরে এইখানে কি পাচ্ছি? কলাম সংখ্যা। এখানে কি পাচ্ছি? সারি সংখ্যা। আচ্ছা, পারছো না? এত এত ভিড়ের মধ্যে খুঁজে পাই না, কি করবো? আচ্ছা দেখো, তুমি কি জানো, তুমি নিজের অজান্তে ডিউয়ের ঢাকা ইউনিভার্সিটি, তুমি নিজের অজান্তে ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন সলভ করে ফেলছো। নিজের অজান্তে ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন সলভ করে ফেলছো। নিজের অজান্তেই তুমি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করে ফেলছো, রাইট? বুঝছো কিনা বলো? তুমি নিজের অজান্তেই ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করে ফেলছো। এইমার্স 27, দিস ইজ দ্য কনসেপ্ট, দিস ইজ দ্য কনসেপ্ট। এইভাবে পড়তে হবে।
বুঝছো? তুমি নিজের অজান্তেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করে ফেলছো। সো দিস দ্য অ্যানালাইসিস, দিস ইজ দ্য অ্যানালাইসিস ব্রো। এইভাবে তোমাকে চিন্তা করতে হবে, তুমি জাস্ট এইভাবে চিন্তা করবা, ঠিক আছে? তোমার আর কিচ্ছু প্রয়োজন নেই, জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা, জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা। নিজের অজান্তে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করে ফেলছো। ওকে, ঠিক আছে? এইবার আসো আমরা একটা নতুন জিনিসে যাই। এবার আমরা শিখব ম্যাট্রিক্সের প্রকারভেদ। কি শিখব? ম্যাট্রিক্সের প্রকারভেদ। দেখো, অনেক প্রকারের ম্যাট্রিক্স আছে, অনেক প্রকারের ম্যাট্রিক্স আছে। ডিউতে সিট দিবে? হ্যাঁ দিবে, সব পারলে সব দিবে। ওকে, কি আছে? পৃথিবীতে অনেক প্রকারের ম্যাট্রিক্স আছে। তো আমরা আজকে কিছু প্রকারের ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো এবং এইগুলো দিয়ে কিভাবে কি কাজ করে এটা একটু পরের ক্লাসে শিখবো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা যেটা শিখবো, এই সবাই একটু তাকাও, এই সবাই বোর্ডে তাকাও, আমার দিকে, আমার দিকে, উক্কো, এখানে এখানে এখানে। এটাকে আমরা বলি রো ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলি? এটাকে আমরা অনেকে বলি রো বা সারি ম্যাট্রিক্স। এটা খুবই সোজা। বলতেছে যে ম্যাট্রিক্সের একটি মাত্র যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে, যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে, তাকে আমরা কি বলবো? তাকে সারি ম্যাট্রিক্স বলবো। কত সুন্দর নাম, তাকে সারি ম্যাট্রিক্স। যে ভাই তোমার সারি কয়টা থাকবে? একটা। সারি কয়টা থাকবে? একটা। দেখো এখানে সারি কয়টা আছে? একটা। সারি কয়টা দেখো তো, দেখো তো, এই যে এটা সারি কয়টা? এই যে একটা মাত্র সারি। কলাম যত সংখ্যক দিতে হয়, কলাম পর্যন্ত চলে যাক, আমার কোনো সমস্যা নাই। কিন্তু সারি হওয়া লাগবে কয়টা? একটাই। সারি একটার বেশি হওয়া যাবে না। আমি আর একটা ম্যাট্রিক্স লিখলাম, ধরো 3 4 -5 7 8, এরকম করতে 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 সাকিব ভাইয়ের শ্বশুর বাড়ি পর্যন্ত গেল। ওকে, এই পর্যন্ত সাকিব ভাইয়ের শ্বশুর বাড়ি পর্যন্ত সে চলে গেল, বাট তার সারি কয়টা? একটাই। তাই একে আমি কি বলছি? সারি ম্যাট্রিক্স। কি বলছি? সারি ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা। একইভাবে এর একটা খালাতো ভাই আছে। খালাতো ভাইটা দেখতে হচ্ছে, এর নাম হচ্ছে কলাম ম্যাট্রিক্স। সে বলে, ওই ওই মামুর বেটা, তোর তো মাত্র একটা সারি, কিন্তু আমার মাত্র একটা কলাম। এই ম্যাট্রিক্সের কি থাকবে? একটা মাত্র কলাম থাকবে। কি থাকবে? একটা মাত্র কলাম। তাহলে এই মামুর বেটারে দেখতে কেমন? এই মামুর বেটারে দেখতে হচ্ছে যে তার কলাম একটা, 1 2 3 4 5। যে ভাই তুমি আমার ভিতরে ইচ্ছা মতো সারি ঢুকাও, ইচ্ছা মতো সারি ঢুকাও, ইচ্ছা মতো সারি ঢুকাও, আমি কিচ্ছু কেয়ার করি না, বাট আমার কলাম কয়টা ভাইয়া? কলাম মাত্র একটা। আমার কলাম হচ্ছে একটা, কলাম একটা। ও নো, কলাম 1, জাস্ট 1। আর রো কি? এখানে রো একটা, আর এখানে কলাম মাত্র একটা। তাহলে যে ম্যাট্রিক্সের সারি একটা তাকে সারি ম্যাট্রিক্স, আর যে ম্যাট্রিক্সের কলাম একটা তাকে কলাম ম্যাট্রিক্স বলি। শেষ। সোজা কিনা বলো? সোজা কিনা বলো? সোজা কিনা বলো? সহজ কিনা বলো? আচ্ছা, দৌড় দিস না বাবা। ওকে, এটা একটু ব্যাকায় গেছে। ঘটনা হয়েছে কি জানো, এখন একটু ব্যাকা লিখতে ভয় লাগে। ওই যে আমার আম্মু আছে, তো আম্মু আবার ক্লাস দেখে, তো ভয় লাগে যে খাতের লাগে একটু ব্যাকা হইলে আম্মু না বকা দেয় ভাষায়, বুঝছো? খুবই মর্মান্তিক দুর্ঘটনার মধ্যে আমি আক্রান্ত। আচ্ছা, গেল। তাহলে সারি ম্যাট্রিক্স শেষ, কলাম ম্যাট্রিক্স শেষ। এইবার আমরা চারটা ম্যাট্রিক্স একসাথে পড়ব। বর্গ ম্যাট্রিক্স। কি পড়ব? বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা দেখো, একটু আমরা আগে যে ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের
সারি ও কলাম সংখ্যা সমান, কলাম সংখ্যা সমান, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান ওটা কি আমরা বর্গ ম্যাট্রিক্স বলি। কেমন দেখো 1 2 3 4, ওকে। তাহলে এই ম্যাট্রিক্সের এইখানে একটা সারি, এইখানে একটা সারি, এটা একটা কলাম, এটা একটা কলাম। তাহলে এর কলাম কয়টা? দুইটা। সারি কয়টা? দুইটা। তাহলে এর সারি হচ্ছে দুইটা, কলাম হচ্ছে দুইটা। এর সারি হচ্ছে দুইটা, কলাম হচ্ছে দুইটা। তাহলে সারিও দুইটা, কলামও কয়টা? দুইটা। সারিও দুইটা, কলামও কয়টা? দুইটা। তাহলে যে ম্যাট্রিক্সের সারিও দুইটা, কলামও দুইটা, ওই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলি? বর্গ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলি? বর্গ ম্যাট্রিক্স। বুঝছি। কিসের ক্লাস এটা তোমার দেখা লাগবে না, কিসের ক্লাস জানা লাগবে না। ক্লাস করতে মজা লাগতেছে কিনা তাই বলো, চুপচাপ বসে বসে ক্লাস করো। ক্লাস করতে মজা লাগতেছে কিনা তাই বলো, চুপচাপ বসে বসে ক্লাস করো। জাস্ট চোখ বন্ধ করে প্রকাশ করে ক্লাস করতে বসে যাও। চোখ বন্ধ করে প্রকাশ করে ক্লাস করতে, প্রকাশ করে আপনি ক্লাস করতে বসো। বুঝছি? এইচএসি 26 থাকলেও আইসে পড়ো, সব ফ্রেন্ডের নিয়ে আইসে পড়ো। এইচএসি 27 আইসে পড়ো, এইচএসি 28 আইসে পড়ো, এইচএসি 26 আইসে পড়ো। যার ভাল লাগে বসে ক্লাস করো। কারণ একটু পরেই পুকুশ করে একটা বইয়ের ম্যাথ সলভ করে দিব, তখন হারাই যাবা। বুঝছো? পুকুশ করে যে দেখো এই যে এখানে একটা পুকুশ করে একটা বইয়ের ম্যাথ সলভ করে দিব, বুঝবাও না। ওকে। তাহলে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান ওই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলি? বর্গ ম্যাট্রিক্স। যেমন ধরো আমি লিখলাম 2 3 4 5 6 7। তাহলে এর সারি কয়টা? একটা দুইটা। কলাম কয়টা? একটা দুইটা তিনটা। দেখো এই ম্যাট্রিক্সের সারি এবং কলাম এক না, তাই এটাকে আমি কি বলতে পারবো না? বর্গ ম্যাট্রিক্স বলতে পারবো না। বাট এটা আমার কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। এটাকে আমি কি ম্যাট্রিক্স বলতেছি? বর্গ ম্যাট্রিক্স। বাট এটা আমার কি না? বর্গ নয়। কারণ কি? এটা সারি এবং কলাম সংখ্যা কি না? সমান নয়। তাহলে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান, তাহলে সেটাকে আমি কি বলতেছি? বর্গ ম্যাট্রিক্স। সারি কলাম সংখ্যা সমান না হইলে এটাকে বর্গ ম্যাট্রিক্স বলবো না। বুঝছো? বুঝছো? ও চোখ বন্ধ করে ক্লাস করতেছো, চোখ বন্ধ করে ক্লাস করতে যায় আবার সারির জায়গায় কলাম, কলামের জায়গায় সারি লিখা দিও না। বুঝছো? তাইলে ঝামেলা হয়ে যাবে। বুঝছো? বুঝা ফালাইছি। কে লিখছে এটা? সেরা। ওকে। আরেকজন লিখছে ট্রিলিয়ন্ট কেন? ওরে ইংলিশ, ইংলিশ মাই ইংলিশ অক্সফোর্ড। ওকে, পুরো জাহাজ। আচ্ছা, এবার আমরা পড়ব কর্ণম্যাট্রিক্স। কর্ণম্যাট্রিক্স, কর্ণম্যাট্রিক্সটা কি? কর্ণম্যাট্রিক্সে একটা মাথা নষ্ট জিনিস আছে, মাথা নষ্ট জিনিস, পুরাই মাথা নষ্ট। কর্ণম্যাট্রিক্স এটা বলতেছে, এই চান্দু, ওকে, তোমাকে ফার্স্টে কি ম্যাট্রিক্স হওয়া লাগবে? বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে। আমি বললাম ওকে ঠিক আছে। তাহলে ফার্স্টে কি হওয়া লাগবে? কর্ণম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথম শর্ত তাকে কি ম্যাট্রিক্স হওয়া লাগবে? বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে। অর্থাৎ তার সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হওয়া লাগবে। কিন্তু কর্ণের উপাদান বাদে, কর্ণের উপাদান বাদে সকলের শূন্য। কর্ণের উপাদান বাদে সকল ভুক্তি শূন্য। সকল ভুক্তি শূন্য। ব্যাপারটা বুঝি নেই ভাইয়া, একটু উদাহরণ দেন। উদাহরণ হচ্ছে 1 0 0 0, -2 0 0 0 0 -3। এই ম্যাট্রিক্সের দিকে একটু তাকাও, এই ম্যাট্রিক্সের দিকে একটু তাকাও। সবার ফার্স্টে এই ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা দুইটা তিনটা। কলাম কয়টা? একটা দুইটা তিনটা। তাহলে এই ম্যাট্রিক্সের সারি তিনটা, কলাম তিনটা। এই ম্যাট্রিক্সের সারি তিনটা, কলাম তিনটা। সারি তিনটা হবে, কলাম তিনটা হবে। এই ম্যাট্রিক্সের সারি তিনটা হবে, কলাম তিনটা হবে। আমি পড়াবোই তো 9টা পর্যন্ত, তারপর তোমরা আস্তে ধীরে চলে যাবে। ঠিক আছে? এখন একটু জাস্ট ফোকাস করো, জাস্ট একটু ফোকাস করো। তাহলে এই ম্যাট্রিক্সের সারি তিনটা ভাইয়া, কলাম তিনটা ভাইয়া। কিন্তু একটা মজার ঘটনা ঘটে গেছে।
এইটাকে আমরা বলি কর্ণ। এটাকে আমরা কি বলি? কর্ণ। দেখো, কর্ণ বরাবর উপাদান ছাড়া সব উপাদান শূন্য। কর্ণ বরাবর উপাদান ছাড়া সব উপাদান শূন্য, উপরে শূন্য, নিচে শূন্য, জাস্ট বাইচা আছে এই কর্ণ বরাবর উপাদানগুলা। তাহলে কর্ণ বরাবর উপাদান ব্যতীত সব কর্ণ সব হচ্ছে জিরো হয়ে গেছে। তাহলে এইটাকে অনেকে প্রকাশ করে এইভাবে, ডায়াগ। ডায়াগ দিয়ে 1 -2 -3, এটা দিয়ে কি বোঝায় জানো? এই ডায়াগ দিয়ে বোঝায় এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, এবং এই কর্ণ ম্যাট্রিক্সের কর্ণের উপাদান কত কত আছে? একটা -2, একটা একটা 1, একটা -2, একটা -3। আমি যদি তোমাকে এই জিনিসটা দিয়ে কি বুঝাইলাম, যে ডায়াগ দিয়ে বুঝাইলাম, এটাকে বোঝায় হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। ডায়াগোনালের কর্ণ ম্যাট্রিক্সের ইংলিশ হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের ইংলিশ কি? ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওই ডায়াগোনাল থেকে ডায়াগ শব্দটা নিয়েছি এবং কর্ণের উপাদানগুলো লিখছি। দেখো, এখানেও 1 আছে, এখানেও 1, এখানে -2 আছে, এখানেও -2 লিখেছি, এখানে -3 আছে, এখানেও -3 লিখেছি। তাহলে কর্ণের উপাদানগুলো যখন আমি লিখেছি তখন আমি এটা কি লিখছি? 1 -2, -3। ওকে, তাহলে এই যে আমি ডায়াগ লিখলাম, ডায়াগের পরে লিখলাম 1 -2 -3, তাহলে এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি? কর্ণ ম্যাট্রিক্স। এবং এটা কত বাই কর্ণ ম্যাট্রিক্স দেখো তো, এটা কয়টা উপাদান আছে? 3টে উপাদান আছে, তাই এটা কত বাই কত কর্ণ ম্যাট্রিক্স? 3/3। আমি যদি এখানে লিখতাম ডায়াগ 1 -1 2 4, তাহলে এখানে কত বাই কত ম্যাট্রিক্স হইলো? এটা হচ্ছে 4/4 ম্যাট্রিক্স। কিভাবে 4/4 ম্যাট্রিক্স? কিভাবে 4/4 ম্যাট্রিক্স? দেখো, একটা এলিমেন্ট, দুইটা এলিমেন্ট, তিনটা এলিমেন্ট, চারটা এলিমেন্ট। তাহলে কয়টা এলিমেন্ট? চারটা এলিমেন্ট। তাহলে 1 -1 2 4, বাকি সব জায়গায় কি হবে? আন্ডা 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 আন্ডা। তাহলে এই ম্যাট্রিক্সটা যে আমি পাইলাম, এটা একটা কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স, যা সুন্দর করে এই উপাদানগুলো আছে, বাকি উপাদানগুলো নাই। সুন্দর করে উপাদানগুলো আছে, বাকি উপাদানগুলো নাই। আচ্ছা, বলবো, দাঁড়াবো, বলবো মুখ্য কর্ণ কি, গৌণ কর্ণ কি, এটা বলবো। আচ্ছা, আমি 9টা পর্যন্ত পড়াবো, তারপর তুমি এমনি নামাজ ছুটি পেয়ে যাবা, বুঝছো? সো আমি একটু পড়ায় যাই। আরে বাবা, লক। ওকে 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 ওকে। সো এইটাকে একটু টেনে এটা একটু ছোট করে দিলাম। আচ্ছা, এইবার আচ্ছা, সো এইবার আমরা কি পড়ব? এইবার যেটা পড়ব তার নাম হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। দেখো, স্কেলার ম্যাট্রিক্সের প্রথম শর্ত হচ্ছে তাকে কি ম্যাট্রিক্স হওয়া লাগবে? তাকে কর্ণ ম্যাট্রিক্স হওয়া লাগবে। স্কেলার ম্যাট্রিক্সের প্রথম শর্ত হচ্ছে তাকে কর্ণ ম্যাট্রিক্স হতে হবে। এখন কর্ণ ম্যাট্রিক্স হওয়ার পরে স্কেলার ম্যাট্রিক্সের পরের শর্ত হচ্ছে কর্ণের প্রতিটি উপাদানের মান, কর্ণের প্রতিটি উপাদানের মান সমান। উপাদানের মান সমান। কেমন ব্যাপারটা? এ যদি একটা কর্ণ ম্যাট্রিক্স হয়, এবং কর্ণ ম্যাট্রিক্স হওয়া মানে আসলে কি বলতো? কর্ণ ম্যাট্রিক্স হওয়ার মানে হচ্ছে সে অটোমেটিক আগে কি হইতে হবে? বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সের পরে সে হয়েছে কর্ণ ম্যাট্রিক্স। বাট সমস্যা হচ্ছে তার কর্ণের প্রতিটা উপাদানের মান অ্যাকচুয়ালি কি? সমান। প্রতিটি উপাদানের মান অ্যাকচুয়ালি কি? সমান। দেখো, এখানে কিন্তু সমান নাই, এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু যদি সমান হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে? স্কেলার ম্যাট্রিক্স। এটা কি হয়ে যাবে? স্কেলার ম্যাট্রিক্স। বুঝছি। এইবার আরেকটি স্পেশাল টাইপ ম্যাট্রিক্স আছে, এটাকে একটি স্টার মার্ক দাও। অভেদক ম্যাট্রিক্স। এটাকে আমি কি বলি? অভেদক ম্যাট্রিক্স। ভাইয়া এইটা কি? এটা অ্যাকচুয়ালি কিছুই না। এই যে আমার কর্ণ ম্যাট্রিক্স যেটা ছিল না, এই কর্ণ ম্যাট্রিক্স থেকে আমি কি পাইছি? স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের উপরে আমি যদি একটি বিশেষ শর্ত আরোপ করি, কার উপরে? স্কেলার ম্যাট্রিক্সের উপরে আমি যদি বিশেষ শর্ত আরোপ করি, শর্তটা হচ্ছে এরকম যে দেখো, স্কেলার ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানের মান যেন কি হচ্ছিল? কর্ণের উপাদানের মান যেন কি হচ্ছিল? সমান। কিন্তু যদি কোনোভাবে মান এক হয়ে যায়,
কত হয়ে গেছে 1, এখানে কত ছিল 2, প্রত্যেকটি উপাদানের মান সমান। বাট আমি বলে দিলাম যে প্রতিটি উপাদানের মান একই হইতে হবে, এক ব্যতীত অন্য কিছু হইতে পারবে না। তখন আমি যে ম্যাট্রিক্সটা পেয়ে যাব তার নাম হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, এবং এটাকে আমরা বলি আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটার উপরে স্টার মার্ক দেওয়া আরো 3টা, এটা নিয়ে আরো অনেক কথা আছে, আজকে বলবো না, আমরা পরের ক্লাসগুলোতে বলবো। এটার উপরে আরো একটা 3টে স্টার দাও এবং বলো, এটার উপরে অনেক কথা আছে। তাহলে আমি ফার্স্টে পাইলাম বর্গ ম্যাট্রিক্স, তারপর পাইলাম কর্ণ ম্যাট্রিক্স, সেখান থেকে কর্ণ ম্যাট্রিক্সের উপরে স্পেশাল শর্ত আরোপ করে পাই স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স থেকে পাইছি অভেদক ম্যাট্রিক্স। একটুক বুঝছো কিনা বলো, একটুক বুঝছো কিনা বলো। এই পীর 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 বাত আগে বলেন এটা বুঝছেন কিনা বলো, একটুক বুঝছো কিনা বলো। একটুক যদি বুঝা যাও ভাই, একটুক বুঝা গেলে জীবন ঝিঙ্গালালা হু হু, একটুক বুঝা গেলে জীবন ঝিঙ্গালালা হু হু। একটুক বুঝছো কিনা বলো, এই বলো একটুক বুঝছো কিনা। সরি, বুঝতে পারছি। আচ্ছা, একটু আগে আমার একজন খুব সুন্দর একটা প্রশ্ন করছে, একটু আগে আমার খুব সুন্দর একটা প্রশ্ন করছে ভাইয়া মুখ্য কর্ণ, ট্রেস, মুখ্য পথ, গৌণ পথ কি? দেখো সব একসাথে পড়াই দিব, সব একসাথে পড়াই দিব। এই যে এখানে তাকাও, এই যে এটা একটা ম্যাট্রিক্স, সবাই তাকাও সুন্দর করে। এটা একটা কি ম্যাট্রিক্স? প্রথমত এটা একটা বর্গ ম্যাট্রিক্স। কারণ কি বর্গ ম্যাট্রিক্স হওয়ার কারণ কি? এই প্রত্যেকটা জিনিসে আসলে কার জন্য বের করতে পারবা? এই প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি বের করতে পারবা বর্গ ম্যাট্রিক্সের জন্য। বুঝছো? এই সব কিছু বের করতে পারবা বর্গ ম্যাট্রিক্সের জন্য। বর্গ ম্যাট্রিক্স মানে কি? সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কি সমান, সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কি সমান। ঠিক আছে, এটা একটা কি ম্যাট্রিক্স পাইলাম? বর্গ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স পাইছি? বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা একটা কি ম্যাট্রিক্স? সুন্দর করে দেখে বললাম এটা একটা বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, এবার লক্ষ্য করো, এই যে বর্গ ম্যাট্রিক্সের এইভাবে যে কর্ণটা অবস্থান করতেছে, বর্গ ম্যাট্রিক্সের ঠিক এইভাবে যে কর্ণটা অবস্থান করতেছে, এই যে এইভাবে, এই যে ডায়াগোনালের সময় যখন নির্ণয় করতেছিলাম, এই যে কর্ণটা অবস্থান করতেছে, এই কর্ণটাকে আমরা বলি মুখ্য কর্ণ। এই কর্ণটাকে আমরা কি বলি? মুখ্য কর্ণ। এই কর্ণটাকে আমরা কি বলি? মুখ্য কর্ণ। কোন একটা বর্গ ম্যাট্রিক্সের এই যে কর্ণার বরাবর যে কর্ণটা অবস্থান করে, এটাকে আমরা কি বলি? মুখ্য কর্ণ। বা ধরো এটা অনেক সময় এরকম হইতে পারে যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এই যে তোমার এখন মুখ্য কর্ণ কোনটা? এইটা। এখন মুখ্য কর্ণ কোনটা? এই যে এইটা। এটাকে আমি কি কর্ণ বলতেছি? মুখ্য কর্ণ। ওকে, এইবার একটা মজার জিনিস দেখো ভাইয়া, মজার জিনিস দেখো। এই মুখ্য কর্ণ তো বুঝলাম ভাইয়া, ট্রেস কি? ট্রেস কোত্থেকে আসতেছে? এই মুখ্য কর্ণের প্রত্যেকটা এলিমেন্টকে তুমি যদি যোগ করে দাও, যে মুখ্য কর্ণে কত আছে? 1, মুখ্য কর্ণে কত আছে? 5, মুখ্য কর্ণে কত আছে? 9। প্রত্যেকটা এলিমেন্টকে কি করে দিছো? যোগ করে দিছো। ধরে এখানে আনছো, ধরে এখানে আনছো, ধরে এখানে আনছো। এবার এই 3টে উপাদানকে তুমি যদি যোগ করে দাও, তাহলে কত পাচ্ছ দেখো তো? 9 আর 1 10, 10 আর 5 15। তাহলে এইটাই আমার কি হয়ে গেছে? এটাকে আমরা বলি ট্রেস। একইভাবে এইটার মুখ্য কর্ণ যদি প্রতিটি উপাদানকে তুমি যোগ করো, ট্রেস। ট্রেস কি? এই 1 প্লাস 6 প্লাস 11 প্লাস 16। ওয়াও, মুখ্য কর্ণের প্রত্যেকটা এলিমেন্টকে ধরে ধরে কি করে দিছি? পুচুপ করে যোগ করে দিছি। এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ। যোগ করার ফলে 11 আর 1 হয় 12, 12 আর 6 18, 18 আর 16, 18 আর 16, 18 আর 10 28, 28 আর 6 হচ্ছে 34। তাহলে এটা ট্রেস কত পেয়ে গেছি আমি? 34। এটা ট্রেস কত পেয়ে গেছি? 15। ওকে, বুঝছি। আচ্ছা ভাইয়া, মুখ্য পদ কি আর গৌণ পদ কি? এই যে এইটা অ্যাডমিশনের পড়া, এটা অ্যাডমিশনের পড়া ভাইয়া, কিচ্ছু না। ও ভাইয়া কিচ্ছু না ভাইয়া, ও ভাইয়া, ভাইয়া মুখ্য পদ কি ভাইয়া? ভাইয়া যখন তুমি যোগ করছো তখন কি পাইছো? ট্রেস। কিন্তু তুমি যদি গুণ করো, কি করো?
মুখ্য কর্ণের প্রত্যেকটা এলিমেন্টকে ধরে ধরে এইভাবে বলা, মুখ্য কর্ণের প্রত্যেকটা এলিমেন্টকে ধরে ধরে যদি পুকুস পুকুস করে গুণ করে দেই তাইলে কি পাবো? মুখ্য পদ। তাহলে কি পাবো? মুখ্য পদ। কি করতে হবে? মুখ্য কর্ণের প্রত্যেকটা এলিমেন্টকে উঠাবো 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 গুণ করব, উঠাবো গুণ করব। বুঝছো? আবার এটা কি? মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণ থেকে ফার্স্টে 1 এখানে আনবো, পরে আবার 6 আনবো, পরে আবার 11 আনবো, পরে আবার 16 আনবো। এইটা আমি ক্যালকুলেটর ছাড়া পারিব না। এটার অ্যান্সার কত আসে? 16 × 11 × 6 × 1 1056। এইবার অনেকে আইসা বলবে, অনেকে আইসা লাফ দিয়ে আমারে বলবে মুখ্য পদ শিখাইলেন, ট্রেস শিখাইলেন, মুখ্য কর্ণ শিখাইলেন, গৌণ কর্ণ আবার কি? আমি বলবো আরে পাগলা রে, আরে পাগলা, আরে পাগলা রে, ওরে পাগলা তুমি কি দেখো রে পাগলা? কি দেখবো পাগলা? এ এ এ এ চান্দু ঘুরে যাও, এ চান্দু হে এ। ওকে, তারপরে ধরো এই যে এইটাকে বাড়িয়ে দিব, এইটাকে বাড়িয়ে দিব, এইটাকে চিকন করে দিব। আরে হইতেছে না রে, পসা ছেলে, যা ডিলেট, যাবাক যাবাক যাবাক। আচ্ছা, এই যে উক্কু, এইটা মুখ্য কর্ণ, আর এই যে উক্কু, এই যে যদি এইটা হচ্ছে কি মুখ্য কর্ণ, আর এটা যদি এক করে পেঁচায় যায়, এক করে ঘুরে যায়, এই মুখ্য কর্ণ যদি এক করে ঘুরে যায় তখন কি হয়ে যাবে? এই মুখ্য কর্ণ এক করে ঘুরে গেছে। তাহলে এই কর্ণটাকে আমি বলি গৌণ কর্ণ। এই কর্ণটাকে আমি কি বলি? গৌণ কর্ণ। বুঝছি? মুখ্য পদ যদি এক করে ঘুরে যায় তাহলে কি পাই? গৌণ কর্ণ। কি পাই? গৌণ কর্ণ। আমি ঠিক 9টায় ছেড়ে দিব ভাইয়া, তারপর তুমি নামাজ পড়ে নিও। ওকে, এইবার যদি গৌণ গৌণ পদ আমাকে কেউ জিজ্ঞাসা করে, আরে ভাইয়া, ওরে ভাইয়া, গৌণ পদ আসলে কিছুই না, এই যে এইটা এইটা আর এইটার গুণফল 3 × 5 × 7। কি করলাম? মুখ্য পদের উপাদানগুলোর গুণফল পাইলাম। কি পাইছি? মুখ্য পদ পাইছি। মুখ্য কর্ণের উপাদানগুলোকে গুণ করে মুখ্য পদ পাইছি, আর গৌণ পদের উপাদানগুলোকে গুণ করে গৌণ পদ পাবো। 3 × 7 5 × 7 35, 35 × 21, 3 × 21, 3 3 2 6 63, তাই না? ওকে, তাহলে আমি গৌণ পদ পাইলাম কিভাবে? গৌণ কর্ণকে গুণ করে। বুঝলাম, বুঝছি, ক্লিয়ার। বুঝছি, গৌণ কর্ণ ভার্সেস মুখ্য কর্ণ। আচ্ছা, যদি যদি এইটা বোঝা যাও, বলো তো ভাইয়া এইটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে বলো তো? এই বলো, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার কি হবে বলো? 1 এর অ্যান্সার কি হবে বলো? কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার কি হবে? দেখি কে বলতে পারে, কে বলতে পারে, কে বলতে পারে? ফার্স্ট ফার্স্ট কে বলতে পারে? এইটার অ্যান্সার, এইটার 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 105 হবে, 105 হবে। 5 × 7 35, 35 × 3। ও আচ্ছা, সরি सॉरी 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 गलती से मिस्टेक हो गई সরি, ঠিক আছে। আচ্ছা, এটার অ্যান্সার দাও 105, 105 লিখছি ভাইয়া। আচ্ছা, কে অ্যান্সার দিছে, কে অ্যান্সার দিছে দেখি 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 দেখি। হ্যাঁ ভাই 105 লিখছি ভাই, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন ভাইয়া। এই ক্লাসটা ইউটিউবে পাবনি, এখনই করে ফেল। আর ইউটিউবে পাওয়ার দরকার আছে? পাবা মনে হয়, ইয়েস পাবা। ক্লাস 9 10 যারা আছেন তারা আমার ফ্রি লেকচার পেয়ে যাবেন, পেন নিও না, ঠিক আছে। অ্যান্সার 3 কি হয়? অ্যান্সার 3 দেখো তো, ট্রেস। ট্রেস মানে কি? এই হচ্ছে আমার সুন্দর করে মুখ্য পদ। তাহলে মুখ্য পদের প্রত্যেকটা উপাদানকে আমি যদি যোগ করি পাবো হচ্ছে ট্রেস। মুখ্য পদের প্রত্যেকটা উপাদানকে যোগ করলে পাবো ট্রেস, এবং এটা ট্রেস কত বলছে? 8 একক। তাহলে ট্রেস সমান সমান কত লিখতে পারি? 8। তাহলে a = 8 - 5। তাহলে এর ভ্যালু আমার কাছে কত আসলো? 3। কি করলাম?
মুখ্য পদের প্রত্যেকটা উপাদানকে যোগ করলাম এবং বলে দিছে এটা ট্রেসের মান কত হবে 8, তাহলে প্রত্যেকটা উপাদানের যোগফল ইজ ইকুয়াল টু 8, সেখান থেকে 8 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 3, 3 এর অ্যান্সার হচ্ছে বি। দেখো তো এটা কোন ইউনিভার্সিটির প্রশ্ন? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন, এবং খুবই বেশি দেরি না কিন্তু, 19 20 20 21 প্রশ্ন, এবং তুমি ইজিলি একটা ছোট্ট কনসেপ্ট দিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করে ফেলতে পারছো। দ্যাটস দ্য ম্যাজিক, দ্যাটস দ্য ম্যাজিক অফ ম্যাথমেটিক্স। 2 কেন হবে? 2 কেন হবে? 8 বলে দিছে তো, 8 4 আর 5, 8 থেকে 5 চলে গেলে থাকে 3, 3 ট্রেসের মান 8 দেওয়া, এটা 4 না কিন্তু 8, 8 এটার মান হচ্ছে 8, 8 ওকে। অনেকে 4 মনে করতেছে, এটা মানে 8, 8 ইংলিশে, সবকিছু ইংলিশে দিব, বুঝছো? ক্লিয়ার? বুঝছো? এই বুঝছো কিনা বলো, পোলাপান বুঝছো? বুঝছি, সাবাস। ইন্টারে এত ইজি কোশ্চেন, আরে ইজি কোশ্চেন, আরে বেটা তুমি দেখবা নাকি? আচ্ছা এখনই দেখাবো, দাঁড়া এখনই দেখাচ্ছি ইন্টারে কি প্রশ্ন একটু দেখাচ্ছি, দাঁড়া তোর ইন্টারের প্রশ্ন দেখাচ্ছি, দাঁড়া। এখন দেখো এরা আমি কি লিখছি, অনেক কিছু ইংলিশে লিখছি ভাই, ইংলিশে যেহেতু বলেছেন তাহলে কারেক্টই বলেছেন। এর ঘটনা হচ্ছে এই, এইদিকে তাকায় না, এদিকে অনেক কঠিন জিনিস, দে ইয়ে 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 ওকে, সব বাদ, ওগুলো বাদ, ওগুলো জীবন থেকে বাদ দিয়ে দাও, এই যে ওকে। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এটা কি? প্রথমে একটা সুন্দর দেখা বর্গ ম্যাট্রিক্স নিবা, নেওয়ার পরে মুখ্য কর্ণ লিখবা। আগে কি লিখছি? একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নিব, নেওয়ার পরে মুখ্য কর্ণ লিখব, তারপরে এইখানে একটা উপাদানগুলা দিলাম, দেওয়ার পরে দেখো একটা ঘটনা ঘটাবো। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এরকম, কি করলাম, একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ এবং এর উপরের উপাদানগুলো আছে, এক্সিস্ট করতেছে, বাট মুখ্য কর্ণের নিচের যত উপাদান আছে সবগুলো উপাদান কি হয়ে গেছে? 0 0 0। একইভাবে আমি যদি 4x4 একটা ম্যাট্রিক্স নেই, 1 2 3 4, 2 3 2 2 1 3, বাট এইটা 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 এইটা, যেই ম্যাট্রিক্সের এইরকম ঘটনা ঘটে যে মুখ্য কর্ণ বরাবর মুখ্য কর্ণ এক্সিস্ট করতেছে, মুখ্য কর্ণের উপরের উপাদান এক্সিস্ট করতেছে, বাট নিচের সব উপাদান কি হয়ে গেছে? আন্ডা। একে আমি বলি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ তার উপরের দিকে সবকিছু এক্সিস্ট করবে, উপরে ফিটফাট নিচে সদরঘাট, বুঝছো? উপরে ফিটফাট নিচে সদরঘাট, উপরে ফিটফাট নিচে সদরঘাট, শেষ। জীবন একদম পুরো পানি পানি হয়ে গেছে, পানি পানি, উপরে ফিটফাট আছে নিচে সদরঘাট, শেষ। এটাকে আমি কি বলবো? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটাকে কি বলবো? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা এইবার কি হচ্ছে? লোয়ার ট্রায়াঙ্গুলার কি? লোয়ার ট্রায়াঙ্গুলার কি? লোয়ার ট্রায়াঙ্গুলার কি? পাগলা, লোয়ার ট্রায়াঙ্গুলার কি? লোয়ার ট্রায়াঙ্গুলার আমাকে বলতেছে ভাইয়া আপনি ভালো হয়ে যান, ভাইয়া আপনি এবার ভালো হয়ে যান, এইবার নিচে ফিটফাট বাট উপরে আন্ডা আন্ডা আন্ডা, যে এবার মুখ্য কর্ণ বরাবর প্রত্যেকটা উপাদান এবং নিচে এক্সিস্ট করতেছে, বাট প্রবলেমটা কি করে দিছে? উপরের উপাদানগুলো পুকুশ করে ডিলিট হয়ে গেছে, পুকুশ করে 0 হয়ে গেছে। ভাইয়া ক্লাস 9-এ আপনার লেকচারগুলো কোথায় পাবো? ইউটিউবে পাওয়া যাবে, আস্তে আস্তে আপলোড দিব না, ওকে? পুকুশ করে হয়ে গেছে আমার। তাহলে উপরের উপাদানগুলো 0 হয়ে গেলে নিচের উপাদান থাকতেছে, কিন্তু উপরের উপাদান কি হয়ে গেছে? আন্ডা আন্ডা আন্ডা, ওকে? বুঝছি। ব্যাকগ্রাউন্ডের কি হয়েছে? ব্যাকগ্রাউন্ডের সাউন্ড আছে, সরি। ব্যাকগ্রাউন্ডের, আচ্ছা এইবার কি করব? 1 2 3 4, 2 2 1 2 1 2, ওকে? উপরের উপাদান 1 2 3 1 2 1, ওকে? আচ্ছা হ্যাঁ, দেখো তো এই ম্যাট্রিক্সের ঘটনা কি ঘটছে? এই ম্যাট্রিক্সের ঘটনা কি ঘটছে? হেই তিরি, ওকে? হ্যাঁ
এই ম্যাট্রিক্সের ঘটনা কি ঘটছে, যে মুখ্য কর্ণ বরাবর উপাদান এক্সিস্ট করছে, নিচে উপাদান এক্সিস্ট করছে, উপরে উপাদান এক্সিস্ট করে, এটাকে আমি কি বলতেছিলাম, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক এই জিনিসটা বুঝে গেলে, এই যে আমাকে একটু আগে কে যেন বলতেছিল না, ওই কে যেন বলতেছিল না, ময়মনসিংহ বোর্ড 23 সালের প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 23 সালের প্রশ্ন, বলো এটা কোন ধরনের ম্যাট্রিক্স, বলো এটা কোন ধরনের ম্যাট্রিক্স, বলো ওই পলবান বলো এটা কোন ধরনের ম্যাট্রিক্স, অ্যান্সার কি হবে, এটা হচ্ছে কোশ্চেন 2, কোশ্চেন 2 এর অ্যান্সার কি হবে বলো, এটা কোন ধরনের ম্যাট্রিক্স বলো। এবার কই চান্দু, কই রে, ও আন্ডা আন্ডা আন্ডা, ঠিক আছে, ইটস মাই স্টাইল। আমি আমি একটা জিনিস মনে রাখো, সবাই ম্যাথ অনেক ঠান্ডা মাথায় পড়ায়, আমি ম্যাথ অনেক উত্তেজিতভাবে পড়াই, কারণ আমি উত্তেজিত, বিকজ আমি বিশ্বাস করি ম্যাথামেটিক্সটা দুনিয়ার সব থেকে মজার জিনিস, বুঝা পড়লে এর থেকে মজার জিনিস আর কিছুই নেই। কারণ ম্যাথামেটিক্স পড়তে একটু যদি বোঝার নলেজ থাকে, তোমার এটা আর পড়া লাগবে না, একবার বুঝা গেলেই শেষ, জীবনে একবার বুঝতে পারলেই শেষ, তারপর এটা সারা জীবন মনে থাকবে, বুঝছি। দেখো এই আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এক্সিস্ট করতেছে, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে এই যে পুরোটা জিরো, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, ঊর্ধ্ব ত্রিভুজ আকার, মানে আপার ট্রায়াঙ্গুলার, এটাকে আমি কি বলতেছি, ঊর্ধ্ব ত্রিভুজ আকার। ট্রায়াঙ্গুলারের অর্থ হচ্ছে ত্রিভুজ আকার, আর ঊর্ধ্ব হচ্ছে আপার, তাহলে এই ম্যাট্রিক্সটার অ্যান্সার হবে কত, সি। ঠিক এই জিনিসটাই পারলে আসো এবার আমরা এই ম্যাথটা করার চেষ্টা করি। বলছে ম্যাট্রিক্সটা একটি ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স হলে এক্স ওয়াই কে এর মান নির্ণয় করো। কোশ্চেন 3, দেখি কে পারে। এটা কোথার কোশ্চেন, এটা কোশ্চেন হচ্ছে মেবি BSMTU, BSMTU এখানের কোশ্চেন। চলো এটা কি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সলভ করো, দেখি এটা কে পারে, দেখি এটা কে পারে, দেখি এটা কে পারে, দেখি। দেখি এটা কে পারে, দেখি কে পারে, কে পারে ফার্স্ট। কোশ্চেন 3 এর অ্যান্সার কি হবে বলো, কোশ্চেন 3 এর অ্যান্সার কি হবে, এক্স ওয়াই আর কে এর ভ্যালু বলো, এক্স এর ভ্যালু বলো, ওয়াই এর ভ্যালু বলো, কে এর ভ্যালু বলো, মজা মজা। আচ্ছা কি বলছে, ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স, বলো পাগলা বলো, এক্স ইজ ইকুয়াল টু 3। উত্তেজিত ছাতায় উত্তেজিত টিচার। পৃথিবীতে ম্যাথমেটিক্স, আমি একটা জিনিস মনে রাখবা, ম্যাথমেটিক্স is too hard but it is too interesting। পৃথিবীর সবাই ম্যাথ বোঝে না, এটা মাথায় রাখবা, এবং সবাই ম্যাথ অ্যাকচুয়ালি ফিল করে না, ফিল করতে হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথমেটিক্স। আমি জাস্ট চোখ বন্ধ করে তোমার যদি ম্যাথটা ভিতর থেকে আসে, তখন তুমি বলতে পারবা ইট ইজ টু ইন্টারেস্টিং। ওকে, এটা হচ্ছে কার ডায়লগ, বাবা আবিরানন্দের ডায়লগ, এটা কার ডায়লগ, বাবা আবিরানন্দের ডায়লগ, বুঝছো? ওকে আচ্ছা গুড। কে পারছে, দিলবুর সুলতানা, তুমি একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কোশ্চেন পাইরা গেছো, সাবাস, ভেরি গুড। এটা যে কি ম্যাট্রিক্স বলছে, ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স বলছে, তার ফলে এইটার মানও হবে 0, এই টোটালটার মানও হবে হচ্ছে 0, এই টোটালটার মানও কি হইতে হবে, 0ই হইতে হবে, তাই না? কারণ এই তিনটে অ্যাকচুয়ালি কি হইতে হবে, 0। তাহলে আমি লিখতে পারি x - 3 = 0, অতএব x এর ভ্যালু হচ্ছে 3। এই গেল আমার প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে 2x + k = 0, এটা নিয়ে কাজ করতেছি। এখন আমি দেখতেছি কি, যে 2 ইন্টু এই x এর ভ্যালু কত বের হয়ে গেছে, 3, তাই এখানে বসাইলাম 3, আর k এর ভ্যালু = 0 লিখলাম। তাহলে k = আমি লিখতে পারলাম -6, k = কি লিখতে পারলাম, -6। বুঝা গেল, একদম সহজ। আর লাস্টে এখানে কি আছে, y + 2x - 1 = 0। তাহলে এখন বলো তো y এর ভ্যালু কেমনে বের হবে, এইটাকে ওই পাশে পাঠাই দিলে 1 - 2x, y = 1 - 2 ইন্টু x এর ভ্যালু কত, 3, তাহলে y = 1 - 6, তাহলে y এর ভ্যালুর অ্যান্সার আসছে 5। দ্যাটস ইট, জাস্ট ঠান্ডা মাথায় লিখবা x এর ভ্যালুর অ্যান্সার 3,
ওয়াই এর ভ্যালুর অ্যান্সার 5, কে এর ভ্যালুর অ্যান্সার -6। এটা আমার সাথে সাথে কার কার মিলছে? আমার সাথে সাথে কার কার অ্যান্সার মিলছে বলো তো? এই আমার 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 এটার সাথে কার কার অ্যান্সার মিলছে? ও স্যার আমি তো গেলাম, হ্যাঁ সরি মিস করে গেছি, সরি। এই অ্যান্সারের সাথে কার কার অ্যান্সার মিলছে? মেডিকেলে হায়ার ম্যাথ নাই। আমি আনবো, সমস্যা নাই, তোমরা টেনশন করো না। মেডিকেলেও হায়ার ম্যাথ নিয়ে আসবো। তারপর পড়াবো হচ্ছে হায়ার ম্যাথ বায়োলজি, বায়োলজি অফ হায়ার ম্যাথ। ফার্স্ট স্যারের বইলো আবির ভাই বায়োলজি অফ হায়ার ম্যাথ পড়াচ্ছে। আচ্ছা, এবার আমরা পড়বো বিম্ব ম্যাট্রিক্স। আজকে আমরা 3টা ম্যাট্রিক্স পড়েই শেষ। হ্যাঁ আমার মিলছে, সাবাস লুৎফুর রহমান এ। আচ্ছা, ম্যাট্রিক্সগুলো কি কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে এইটা একটা সারি, এইটা আর একটা সারি। ওকে, এবার ট্রান্সপোজ করার মানে হচ্ছে ম্যাট্রিক্সের, দেখো ট্রান্সপোজ করার মানে হচ্ছে এই সারিটাকে ডিরেক্ট কলাম বানাই দিব। সারিটাকে কি করবো? ওই যে সারিটাকে ধরবো, বাবা তুমি এখানে আসো, তারপর বলবো কি তাকে করে ঘুরাই দিব, করে ঘুরাই দিব। ট্রান্সপোজ করার মানে হচ্ছে এটাকে টি দিয়ে প্রকাশ করে, ছোট হাতের টি দিয়ে প্রকাশ করে, এটার মানে হচ্ছে ট্রান্সপোজ করা। অনেকে আবার এটাকে এইভাবেও প্রকাশ করে, বড় হাতের টি দিয়েও প্রকাশ করে। যাই করুক না কেন, একটা ম্যাট্রিক্সের সারিগুলোকে প্রকাশ করে যদি তুমি ঘুরায় দাও, সারিগুলোকে প্রকাশ করে যদি ঘুরায় দাও, তাহলে প্রকাশ করে ঘুরাই দিয়ে কি বানাই দিবা? প্রথম সারিকে কি বানাই দিছো? কলাম বানাই দিছো। আবার প্রথম যে কলামটা, দ্বিতীয় যে সারিটা আছে, দ্বিতীয় সারিটাকে প্রকাশ করে ঘুরাই দিয়া 4, 5, 6, তাহলে দ্বিতীয় সারিটাকে প্রকাশ করে ঘুরাই দিয়ে তুমি কি পেয়ে গেলা? কলাম। তাহলে সারিকে কলাম, কলামকে সারি আমি যদি করে দেই, তাইলে আমি অ্যাকচুয়ালি কি পাইছি? ট্রান্সপোজ পাইছি। কি পাইছি? ট্রান্সপোজ পাইছি। এবার একটা মজার ঘটনা ঘটে গেছে, একটা মজার ঘটনা ঘটছে। দেখো এর ক্রম কত যেন ছিল? সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা। তাহলে এর ক্রম হচ্ছে 2, 3। এর ক্রম কত? 2, 3, তাই না? এর ক্রম হচ্ছে 2, 3। কিন্তু এটাকে যদি আমি ঘুরে দিই, আমি যদি এটাকে ট্রান্সপোজ করি, এ ট্রান্সপোজের ফলে এই যে একে যদি আমি ট্রান্সপোজ করি, তাইলে আমি একে ট্রান্সপোজ করছি, তার ফলে এ ট্রান্সপোজের দেখো তো ক্রম কত বা অর্ডার কত? 1, 2, 3, 1, 2, অর্থাৎ এর সারি 2, কলাম 3। ওকে, তাহলে আমি দেখলাম যে খুবই অদ্ভুত একটা ঘটনা ঘটছে, যে আমার এ ম্যাট্রিক্সের সারি হচ্ছে 2 × 3, আর এ কলামের যে মাত্রা আছে সেটা হচ্ছে 3 × 2। তার মানে ট্রান্সপোজ করার কারণে এটা কি হয়ে গেছে? মাত্রা কি হয়ে গেছে? অল্টারনেট হয়ে গেছে। মাত্রা কি হয়ে গেছে? 2 পরে চলে গেছে, 3 সামনে, অর্থাৎ সারি কলাম হয়ে গেছে, কলাম সারি হয়ে গেছে। এটার অর্থ হচ্ছে সারি এবং কলাম কি হয়ে গেছে? সোয়াপ করছে, ইন্টারচেঞ্জ হয়ে গেছে, প্রকাশ করে ঘুরে গেছে। ওকে, কি করে দিছি? প্রকাশ করে ঘুরাই দিছি। তাহলে সারি কলাম হয়ে গেছে, কলাম সারি হয়ে গেছে। আল্লাহ, অনেক মজা। ওকে, ওকে বুঝছি, ক্লিয়ার, গট ইট। তাহলে সারিকে কলাম এবং কলামকে সারি করে দিলেই ঘটনা শেষ। বুঝছি? তাহলে একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে তুমি যদি সারি করে দাও, তাহলে তুমি যে ম্যাট্রিক্সটা পাবা, সেই ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি আমার কাছে কি ম্যাট্রিক্স? বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। গট ইট? বুঝছো? আচ্ছা, লাস্ট পার্টটা, একটা
এই ম্যাট্রিক্সের ক্রম কত? 2/3। এই ম্যাট্রিক্সের ক্রম কত? 3/2। এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/2, এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/3। যখন আমি কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দেই তখন তার সারি সংখ্যা হয়ে যায় কলাম সংখ্যা, আর কলাম সংখ্যা হয়ে যায় সারি সংখ্যা, অর্থাৎ তার মাত্রাটা কি করে যায়? ঘুরে যায়। তার মাত্রাটা কি করে যায়? ঘুরে যায়। দেখো 3 যেটা ছিল আগে ছিল 2, অর্থাৎ আগে সারি ছিল 2, ট্রান্সপোজ করার ফলে কলাম হইল 2, আর আগে কলাম ছিল 3, এখন ট্রান্সপোজ করার ফলে সারি হইল 3, অর্থাৎ এটা কি হয়েছে? ঘুরে গেছে। এটা কি হয়েছে? ঘুরে গেছে। বুঝছি? ক্লিয়ার? ওকে, আচ্ছা, গুড। তাইলে তোমরা আমাকে বলো 3 4 5 2 3 7 6 7 8 এইটার ট্রান্সপোজ করে পাবলিক গ্রুপে সুন্দর করে এইচডব্লিউ আকারে জমা দিবা। এটা ট্রান্সপোজ কি হবে এটা জানাবা, এবং ক্রম কত, এবং এ ট্রান্সপোজের ক্রম কত, এ ট্রান্সপোজের ক্রম কত। আজকের ক্লাস তোমাদের কেমন লাগছে এবং কেমন লাগতেছে ক্লাসটা সেটা জানাবা, এবং এই ক্লাস করে তোমার কি রকম ফিল হচ্ছে এর ব্যাপারে আমারে বলবা। তাইলে আমি এটার এইচডব্লিউ করে জমা দিব। এখন দেখো, এখন সবাই একটু মনোযোগ দাও, এখন সবাই একটু মনোযোগ দাও। গুণ চিহ্ন কি বাই, বাই বলা হয় কেন? আচ্ছা, 2/3 এটা কেন বলতেছে? কথায় এভাবে বলে, এটাকে প্রকাশ করে এইভাবে, জিনিসটা কথায় এভাবে বলে। ওকে, আচ্ছা, y is equal to -5 হবে। কোথায়? ও ইয়াস, হ্যাঁ, থ্যাংক ইউ ব্রাদার। ওকে, হ্যাঁ, 3 × 6 -5, ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ব্রাদার। আচ্ছা, এবার বলছে প্রতিসম ম্যাট্রিক্স কি বলে? কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি সে আবার আগের ম্যাট্রিক্স ফেরত আসে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে কি বলে? প্রতিসম ম্যাট্রিক্স। বুঝো, কোনো একটা ম্যাট্রিক্স এ, তাকে যদি আমি ট্রান্সপোজ করি, দেখো তো এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে কি ঘটনা ঘটে? -2, এই প্রথম সারিটাকে যদি আমি বদলায় দিই 3, -1, এটাকে ধরে প্রকাশ করে ঘুরাই দিছি। এবার এটা 3 4 6 এটাকে ধরে ঘুরাই দিছি, লাস্টেরটাকে ধরে ঘুরাই দিছি। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সকে আমি যদি সারিগুলোকে ধরে প্রকাশ করে ঘুরাই দেই, আবার এই সারিটাকে ধরে আবার প্রকাশ করে ঘুরাই দেই, আবার এই সারিটাকে ধরে প্রকাশ করে ঘুরাই দিছি, এখন আমি দেখতেছি আমি যতই তারে ঘুরাই, যত কিছুই আমি করি, কিন্তু সমস্যা তো একটা জায়গায় লাগাই দিছে। সমস্যা হচ্ছে এ ট্রান্সপোজ আর এ দেখতে একই রকম। কি রকম? এই যে দেখো, -2 -2 3 3 -1 -1 3 3 4 4 6 6 -1 6 5, অর্থাৎ ঘটনা কি ঘটছে? ঘটনা ঘটছে হচ্ছে তাদের দেখতে একই রকম হয়ে গেছে। তাহলে এই ঘটনাটাকে আমি কি বলি? তাহলে এই এ ম্যাট্রিক্সটাকে আমি কি ম্যাট্রিক্স বলবো? প্রতিসম ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমি কি ম্যাট্রিক্স বলবো? প্রতিসম ম্যাট্রিক্স। বুঝছো? এই ম্যাট্রিক্সটাকে আমি কি বলবো? প্রতিসম ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমি কি বলবো? প্রতিসম ম্যাট্রিক্স। এইবার একটা মজার জিনিস শিখাবো, এইবার একটা মজার জিনিস শিখাবো। বাবা আবিরানন্দ যখন থাকতেছে তখন তোমরা কি কষ্ট করে করে বারবার ট্রান্সপোজ করবা? বারবার ট্রান্সপোজ করবা কষ্ট করে করে? না, বাবা আবিরানন্দ এটা হইতে দিবে না। বাবা আবিরানন্দ কি করবে? বাবা আবিরানন্দ কি করবে? এই যে দেখো, এখানে একটা খেলা দেখাবে, খেলা, খেলা দেখাবে। -2, 4, 5। তুমি কিভাবে চিনবা এটা প্রতিসম ম্যাট্রিক্স? কিভাবে চিনবা? কিভাবে চিনবা? এটা কি আমার মুখ্য কর্ণ? ভালো করে দেখো, কিভাবে চিনবা এটা প্রতিসম ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স চেনার উপায় হচ্ছে, এটা কি আমার মুখ্য কর্ণ? এখানে কত আছে? 3। এখানে কত আছে? 3। এখানে কত আছে? 3। এখানে কত আছে? -1। এখানে কত আছে? -1। এখানে কত আছে? 6। এখানে কত আছে? দেখো, দেখো ভাইয়া, দেখো প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই যে মুখ্য কর্ণ বাদ, ভুলে যাবা। তারপরে দেখো তো, এই দুইটা উপাদান দেখতে একই রকম, আবার এই যে বড় দুইটা উপাদান, এই দুইটা দেখতেও একই রকম, একইভাবে এই দুইটা দেখতে উপাদানও দেখতে একই রকম।
তাহলে কোনো একটা ম্যাট্রিক্স যদি প্রতিসম হয়, তার মুখ্য কর্ণকে তুমি যদি হাত দিয়ে চেপে ধরো, তাহলে তুমি দেখবা এই উপাদান আর এই উপাদান দেখতে একই রকম, এই উপাদান এই উপাদান দেখতে একই রকম, এই উপাদান এই উপাদান দেখতে একই রকম, একে অপরের মিরর বা প্রতিসম, একে অপরের মিরর বা প্রতিসম। বুঝছি, একে অপরের মিরর বা প্রতিসম। আল্লাহ, এই ঘটনা তো অসাধারণ, চুরামি টেকনিক। ইয়েস, এই ঘটনা দিয়ে এই যে দেখো তো, কুমিল্লা বোর্ড 21-এর প্রশ্ন সলভ হয়ে যাবে। কুমিল্লা বোর্ড 21 বলছে নিচের কোনটি, আচ্ছা সরি, বিপ্রতিসম দেখতেছি কেন, প্রতিসম। এই যে দেখো, চট্টগ্রাম বোর্ড 2017, চট্টগ্রাম বোর্ড 2017 কি বলছে, আলফা এর মান কত হলে ম্যাট্রিক্সটি প্রতিসম হবে। তুমি যদি অনেক বড় নিয়মে করতে যাও, তোমার জীবন যৌবন শেষ হয়ে যাবে। কিন্তু এখন তুমি কি জানো, চুরামি টেকনিক। এই দুইটা উপাদান সেম, এই দুইটা উপাদানও সেম, তাহলে এই দুইটা উপাদানও কি হবে, সেম। তাহলে আলফা ইজ ইকুয়াল টু 4। অ্যান্সার কি, ডি নাম্বার। বুঝছো ভাইয়া, বুঝছো ভাইয়া, আইলা জাদু। এটার মাধ্যমে এটা করা যাবে, এইটার মাধ্যমে এইটা করা যাবে। বুঝছি। আবার বলে এ, দেখ এটা 4, তাহলে এটা কি হবে, 4ই হবে। এটা -2, এটা -2, এটা 0 0। বুঝছি। ইয়েস, ডি, ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, ডান। আচ্ছা, এবার আরো একটা জাদু দেখি, আসো আরেকটা জাদু দেখি। বলছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স, বক্র ম্যাট্রিক্স, বক্র প্রতিসম ম্যাট্রিক্স, ইডা আবার কি, ইডা আবার কি? ওকে, ইডা আবার কি? আচ্ছা, এর পরের ক্লাস থেকে তোমাদের জন্য হচ্ছে দিব, নয়েজ ক্যান্সেলেশন আনবো। আচ্ছা, এটা ধরো এ ম্যাট্রিক্স, এটা ধরো এ ম্যাট্রিক্স। এবার এই এ ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ করলে কি আসে দেখো তো, 0 3 4 ট্রান্সপোজ করছো, -3 0 7, -4 7 0। আচ্ছা করছো, খুব ভালো কথা। তুমি এখন মনে অনেক প্রফুল্লিত, আহা আমি অনেক ম্যাট্রিক্স ট্রান্সপোজ করে ফেলছি। এবার তুমি দেখতেছো এই 0-র সাথে এই 0 মিলে যায়। এখানে 3 আছে বাট এখানে -3, এখানে 4 আছে বাট এখানে -4, এখানে -3 এখানে 3, এখানে 0 0, এখানে 7 -7, এখানে -4 এখানে 4, এখানে -7 এখানে 7, এখানে 0। অর্থাৎ কোনোভাবে কোনোভাবে যদি একটা মাইনাস কষ্ট করে গুণ করে দেওয়া যাইতো, তাহলে এটা হয়ে যেত প্লাস, এটা হয়ে যেত প্লাস, এটা হয়ে যেত প্লাস, এটা হয়ে যেত মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস। এখন একটা মাইনাস গুণ করার কারণে আমি দেখতেছি আমি আবার আগের একে ফেরত পেয়েছি। আরে বাছাদন, তুমি আসে পড়ো। তাহলে আমি কি করলাম, একটা মাইনাস গুণ করার মাধ্যমে আমি আবার পুনরায় একে ফেরত পাইলাম। তাহলে আমি লিখতে পারি এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু -a। এবং এইটা যদি সত্য হয়, এটা যদি সত্য হয়, তাহলে এই এ ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলি, বক্র প্রতিসম ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলি, বক্র প্রতিসম ম্যাট্রিক্স। দ্যাটস ইট। এই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলি, বক্র প্রতিসম ম্যাট্রিক্স। এইবার এইবার কি হইল, তাহলে শর্ত কি, বক্র প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার, এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু -a। তারপর ওই যে কে আছে, বাবা আবিরানন্দ আছে, বাবা কে আছে, আবিরানন্দ আছে, বাবা কে আছে, আবিরানন্দ আছে। বাবা আবিরানন্দ থাকলে তোমার কি এই কষ্ট করতে দিবে না রে পাগলা? দেখো দেখো রে পাগলা, দেখো ওরে পাগলা, দেখো দেখো, চোখ মেলিয়া দেখো। মনে রাখবা, অলওয়েজ মনে রাখবা, বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই মুখ্য কর্ণের উপাদান কি হইতে হবে, 0 0 0। মুখ্য কর্ণের, বক্র প্রতিসমের ক্ষেত্রে মুখ্য কর্ণের প্রতিটি উপাদান কি হইতে হবে, প্রতিটি উপাদান 0 হইতে হবে। প্রতিটি উপাদান কি হইতে হবে, 0। প্রতিটি উপাদান কি হইতে হবে, এটা প্রথম কন্ডিশন, প্রতিটি উপাদান হইতে হবে 0। তারপরে দেখো এখানে আছে 3, এখানে -3, এখানে আছে কত 4, এখানে কত আছে -4,
এখানে আছে 7, এখানে -7। তাইলে এখন কি মজা, কি মজা! এইবার দেখো প্রতিসমের ক্ষেত্রে জিনিস একই ছিল, কিন্তু বক্র প্রতিসমের ক্ষেত্রে একটা এক্সট্রা মাইনাস আসছে। একটা এক্সট্রা কি আসছে? চান্দু মামা। কি আসছে? একটা এক্সট্রা চান্দু মামা আসছে। ওকে, আবার 4, এখানেও 4 আছে, এখানে একটা এক্সট্রা কি আসছে? মাইনাস আসছে। ভাইয়া 5টা মিনিট নিব, 5টা মিনিট নিব, শেষ। এটা পড়াই শেষ। আমি জানি তোমরা এখন প্রথম দিকে ক্লাস করতে অতটা করবে না, পড়ালেখা আস্তে আস্তে ফিরবে, কোনো প্যারা নেই। এখানে আছে 7, এখানে আছে কি? -7। জাস্ট এখানে কিসের চেঞ্জ হয়েছে? একটা চান্দু মামার চেঞ্জ আসছে, মাইনাসের সাথে সম্পর্কিত। একটা যদি প্লাস হয় আরেকটা কি মাইনাস, একটা প্লাস হইলে আরেকটা মাইনাস, একটা প্লাস হইলে আরেকটা মাইনাস। তাহলে বক্র প্রতিসমের উপরে দুইটা কন্ডিশন, মুখ্য কর্ণ অবশ্যই 0 হইতে হবে, এবং সম্পর্ক কেমন? মাইনাসের। সম্পর্ক কেমন? মাইনাসের। আরে ভাইয়া, ভাইয়া আপনি কি জিনিস শিখায় বললেন ভাইয়া? এই যে দেখো, দেখো, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় 2017 সালের প্রশ্ন বলছে এ বি সি একটি বক্র প্রতিসম ম্যাট্রিক্স হলে এ বি সি এর মান কত? কোশ্চেন নাম্বার 4। বলো তো এ বি সি এর মান কত কত হবে? এ বি সি এর মান কত কত হবে এটা যদি বক্র প্রতিসম ম্যাট্রিক্স হয়? দেখো বিএস এফ এম এস টি ইউ, এটাতে আবার 19-20 সালে আসছে। এই বক্র প্রতিসম হলে এ বি সি এর মান কত কত হবে? এ বি সি এর মান কত কত হবে? গ্রাজুয়েটেড হয়নি এখনো, থার্ড ইয়ারে পড়ালেখা, থার্ড ইয়ারে পরীক্ষা দিতেছে, বুঝছো? এবিসি এর মান কত কত হবে? এবিসি এর মান কত কত হবে? এর মানো 0, আন্ডা আন্ডা আন্ডা। বি এর মানো আন্ডা, সি এর মানো আন্ডা। তাহলে এ এর মানো 0, বি এর মানো 0, সি এর মানো 0, এ বি সি ইজ ইকুয়াল টু 0। এটার অ্যান্সার কি হবে? 0। আইলা জাদু! এই যে দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ম্যাট্রিক্সটি প্রতিসম হলে আর এর মান কত? তাহলে এই হচ্ছে তোমার কাছে ম্যাট্রিক্স। তাহলে আর এর মান কত হবে? আর ইজ ইকুয়াল টু 4। আর ইজ ইকুয়াল টু কি হবে? 4, কারণ কি এটা প্রতিসম। কি বলছে? প্রতিসম। তাহলে আর এর ভ্যালু কত? 4। দেখছো, দেখছো কত সহজ, দেখছো কত সহজ। এই যে দেখো আরেকটা প্রশ্ন দেখো, বলছে ম্যাট্রিক্সটি বিপ্রতিসম হলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু হোয়াট? a প্লাস ডি প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হোয়াট? না, এটা মেবি 7। আচ্ছা, আচ্ছা, এই প্রশ্নটা একটু অসম্পূর্ণ, এটা ঝামেলা আছে প্রশ্নে, এই প্রশ্নটা একটু ঝামেলা আছে, এটা এটা একটু ঝামেলা আছে, ডায়ারাইপিস ভুল করছে আমার। ওকে, আচ্ছা, এখন দেখো এর রূপান্তরিত, ঠিক আছে এটা তো সোজা, এটা দরকার নেই। আচ্ছা, এইটা দেখো কুমিল্লা বোর্ড 21, কুমিল্লা বোর্ড 21, কুমিল্লা বোর্ডের কোশ্চেন দেখি। বলছে নিচের কোনটি বিপ্রতিসম ম্যাট্রিক্স? নিচের কোনটি বিপ্রতিসম ম্যাট্রিক্স? দেখো তো কোনটা বিপ্রতিসম। অবশ্যই মুখ্য কর্ণের এলিমেন্ট কি হইতে হবে? 0 0, ফলে এটা বিপ্রতিসম না। অবশ্যই মুখ্য কর্ণের এলিমেন্ট 0 0 হইতে হবে, এটাও বিপ্রতিসম না। অবশ্যই মুখ্য কর্ণের এলিমেন্ট 0 0 হইতে হবে। হ্যাঁ, 0 0 হইলেই শেষ না, তারপরে চেক করতে হবে কি একে অপরের সাথে নেগেটিভলি কানেক্টেড কিনা। ইয়েস, এটা আলফা হইলে এটা মাইনাস আলফা, তাহলে এটার অ্যান্সার কি হবে? সি। এটার অ্যান্সার কি হবে? সি। দেখছো ভাইয়া কত সহজ, দেখছো ভাইয়া কত সহজ। লাস্ট আমরা সলভ করব হচ্ছে এই ম্যাথটা, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5। বলো এটা লাস্ট ম্যাথ আমাদের, এইটার অ্যান্সার বলো। লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন ফর টুডে। নেক্সট ক্লাসে আমরা কি কি পড়বো? নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ স্পেশালি, এবং সেইখান থেকে যোগ বিয়োগ থেকে অনেক কিছু পড়বো। অ্যান্ড তারপরে আমরা পড়বো সহগুণক ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। তৃতীয় ক্লাসে আমরা গুণ, এবং গুণ থেকে সহগুণক। আর লাস্ট ক্লাসে আমরা পড়বো ম্যাট্রিক্সের ইনভার্স টিনভার্স যা আছে সব, বুঝছো? আচ্ছা, কই যেন ছিলাম? এই যে এখানে। বলো বিপ্রতিসম ম্যাট্রিক্সে হইলে এটা এক্স আর ওয়াই এর ভ্যালু বের করো। তারপর কি ভাইয়া বক্র ম্যাট্রিক্স আর বিপরীত, বিপরীত না, বক্র ম্যাট্রিক্স আর বিপরীত ম্যাট্রিক্স এক না ভাইয়া, ইনভার্স ম্যাট্রিক্স এবং বক্র ম্যাট্রিক্স এক না। বলবো বলবো, এগুলো সব বলবো। দুর্বার 26
26 বাজে বলাবো ক্লাস করো, কোনো সমস্যা নাই, সব বুঝে যাবা, সব বুঝে যাবা ভাই, এমনভাবেই পড়াবো সব বুঝে যাবা। এসএসসির বলাবানো বুঝবা, কোনো প্যারা নেই, এমনভাবেই পড়াবো। আচ্ছা, এই প্রত্যেকটা এলিমেন্ট কি কি আছে? 0 0 0 অবশ্যই হওয়া লাগবে। তারপর এইটার সাথে কেমন ভাবে কানেক্টেড? মাইনাস আকৃতিতে। তাহলে এইটার সাথে কেমন ভাবে কানেক্টেড দেখো। কেউ আবার ভুল করে এক্স এর ভ্যালুকে আবার -3 বসায়ও না আবার। এইটা যদি -3 হয় তাহলে এক্স এর ভ্যালু অবশ্যই কত হইতে হবে? 3। এটা যদি -3 হয় এক্স এর ভ্যালু অবশ্যই কত হইতে হবে? 3। এটা যদি -3 হয় এক্স এর ভ্যালু অবশ্যই কি হইতে হবে? নেগেটিভলি কানেক্টেড 3। আবার এটা যদি 4 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কি হবে? ওয়াই এর ভ্যালু হবে হচ্ছে -4। ওয়াই এর ভ্যালু হবে হচ্ছে -4। এক্স এর ভ্যালু হবে হচ্ছে 3। ওয়াই এর ভ্যালু কত হইতে হবে? -4। বিকজ এটা যদি ওয়াই হয়, এটা যদি 4 হয় তাহলে এটা কিভাবে কানেক্টেড থাকবে? নেগেটিভলি কানেক্টেড, তাই -4। এটা যদি 3 হয় নেগেটিভলি কানেক্টেড, -3। তাইলে 3, -4 সি। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের মোটামুটি ক্লাস। অনেকগুলো সি আসছে। ওকে, বেশি সময় নিব না তোমাদের থেকে, যেহেতু বলেছি, যেটা বলেছি কমিটমেন্ট রাখবো। থ্যাংক ইউ ভেরি মাচ এই ক্লাসটা করার জন্য। আমরা নেক্সট ক্লাসে কি কি পড়বো একটু দেখে নাও। নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে এই যে অনুবন্ধী ম্যাট্রিক্স, এবং অনুবন্ধী ম্যাট্রিক্স আমরা হারমেশিয়ান ম্যাট্রিক্স, স্কিউ হারমেশিয়ান ম্যাট্রিক্স, মোটামুটি সবই সেম, ভয় পাওয়ার দরকার নেই। পরে আমরা শিখবো হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ একদম সহজ। এবং এইখান থেকে দেখো এই যে দিনাজপুর বোর্ড, তোমরা তো দেখতেই পাইছো আমি কিভাবে প্রশ্ন করাই, যে কুমিল্লার প্রশ্ন, ইসের প্রশ্ন, সৃজনশীলের প্রশ্ন সলভ করে আমরা চলে যাবো ম্যাট্রিক্সের গুণের মধ্যে। গুণ শিখবো, অনুরাশি তারপরে শিখবো হচ্ছে সহগুণক, অনুরাশি। পরের ক্লাসে আমাদের মেইন কাজ হচ্ছে সহগুণক, অনুরাশি শেখা, এবং তারপরে আমরা সহগুণক, অনুরাশি শেষ করে আমরা গুণে ঢুকবো, এবং গুণের আদার্স সবগুলা ম্যাথ আমরা তৃতীয় ক্লাসে করব, এবং চতুর্থ ক্লাসে আমরা ইনভার্স ম্যাট্রিক্স করব। তাইলে আমাদের পড়া শেষ, আমাদের ম্যাট্রিক্সের পরিচিতি খুব সুন্দরভাবে শেষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের 4টা ক্লাসের মোটামুটি পড়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ আমার ক্লাসে থাকার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার সাথে দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। ওকে, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি। বাই বাই। স্যারের ক্লাস কিন্তু 9:30টায় শুরু হচ্ছে, সবাই ফার্স্ট স্যারের ক্লাসে জয়েন দিও। আল্লাহ হাফেজ।